এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মুহাম্মদে বলেন আল্লাহ 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 Allah 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 Allahumma Mawla ke naame dagbo tumhare ye kunna mete dagle re do yar kunna mete go kunna mete dagle re do ya maya kurba Allah re ya marhaba Allah to yal nilo Allah 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 Allahumma Allah mudkari ya marhaba kel mudkuri nilo re eman arpe me مرحبا الله 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 او مولا در پنجی کونے اگلو نا بونے আর গুনার বোঝা লইয়ার কান্দে গুনার বোঝা গো মাওলা গুনার বোঝা লইয়া কান্দে বো সংসার আওয়ারে কি রে আমসে আল্লাহ মুর্শিদ রে কই পাই মোর সুখে গো মারহাবা তোরা আমারে বলো না মারহাবা আমার মুর্শিদ বিনে আমার দয়াল বিনে পাগল মন রে বোঝা আমাইলে বোঝে না আল্লাহ দয়াল বিনে পাগল মন রে বোঝা আমাইলে বোঝে না আল্লাহ আল্লাহ রইয়া লোক মনে আরে প্রাণ খোলা কইলাম না রে কোতা আরে প্রাণ খোলা কইলাম না কোতা দয়ালের সোনে তো রহিল মনে মারহাবা আল্লাহ 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 পাইয়া তারে বানো ফুলে আল্লাহ ওহি নৌশনে আল্লাহ হারাই লম্মর কর্ম ফুলে আল্লাহ হারাই লম্মর কর্ম ফুলে তুই দিতাম কে মোলে মারহাবা আল্লাহ 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 হারাইলাম মোর কর্ম ফলে আল্লাহ হারাইলাম মোর কর্ম ফলে তুই দিতাম কে মোলে রহিল মনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মিথ্যা অপপ্রচারটা কে করলো বলুন তো আমি আসবো না আমি কি বলছি কাউকে আসবো না বলছি তাহলে একটা বক্তা আমার 10টা থেকে 10:30 বাজে মাইক ধরা কথা তাহলে অতটা তো লেট হয় না মানুষের জীবন আগে হয়তো বুঝলেন দেরি করছেন বসে হয়ে গেছেন একটা টাকাও হাতিয়ে দিয়ে না বলে দোয়া করি আমার দিনে না বড় সন্তান আছে
শুধু আমার জন্য দোয়া করে, কারণ ওই 7টা বাজে একটা ঝড় হঠাৎ করে আচমকা একটা ঝড়, কখনো বৃষ্টি হয় না তো, হঠাৎ করে ঝড়। দেবিদ্যা থানার সামনে একটা গাড়ি না 4-5টা গাড়ি এক জায়গায় ভারী মারছে, কেউ কিছু দেখে না, মাঝখানে আমার গাড়িটা ছিল। বুঝছেন? তাই কেন বলছি জানেন? কেন আপনার এখানে চলে যাবো, আমার গাড়িটা বা কত 1 লাখ টাকা লাগবে। ইমিডিয়েটলি ওই স্কোয়ার হাসপাতালে গেছিল, পরে আমাকে ইঞ্জেকশন দিয়েছে, আপদে কথা বলতে পারবে। এখন 100 করেন, আমি প্র্যাকটিস করতেও দিই না, ঠিক আছে? ব্রহ্মবাড়ি মেডিকেল যেতাম করা করবো। এই জন্য হঠাৎ বৃষ্টিটা, রাস্তাঘাটে কী অবস্থা হতে ব্যবসা যোগাযোগ করলে জানতে পারবেন এই মুহূর্তে। কিন্তু আমি কাছাকাছি শুনছি কে অপপ্রচার করতেছে, জুনিয়ার সাথে এখানে আসবো না এতে করে, কারণ একটা বক্তা আধা ঘন্টা লেট, ফোনে লেট হয়, কিন্তু আমি যাচ্ছি তারও অনেক লেটও তো আমরা এখানে আসছি না। মানুষকে এই রুমে আসলে না হয় না, হ্যাঁ বৃষ্টি ছিল, এখন বৃষ্টি। ও বৃষ্টি, তাহলে বৃষ্টি আপনাদের এদিকে হয়েছে? হ্যাঁ। তা আমি তো ভাবছিলাম শুধু মনে হয় ওই সাইডে বৃষ্টি হয়েছে, আপনাদের এদিকে হয় না। হঠাৎ মানে তার আত্মঘাতিক একটা তুফান আছে, আত্মঘাতিক তুফানে এমন ভাবে শুনে ওদিকে এত বৃষ্টি হয়নি, আত্মঘাতিক তুফানে কমসে কম 15-20টা গাড়ি, এটা ফান্নার পোল যারা গেছেন, এই যে ভাঙ্গা রাস্তাটা সব দুধ খেলেছে। তো এই জন্য বলি, সবাই তো সুখের ভাগ তো সবাই নেই, দুঃখের ভাগ কেউ নেয় না। তাহলে শুরুতে গিয়ে বসতে গেছে মনে হয়, অতটা মানুষ আসে না, কিন্তু হয়তো আল্লাহর কাছে এটা যদি আল্লাহ পাক রহম করতে, যদি 10টা 10:30 আধা ঘন্টা আগে আসতে পারতাম। কিন্তু আসলে যারা ওয়াজ শোনার মানুষ 11টা মাত্র, আমি তো নবীনগরে 11টা বাজে না ধরতাম। সর্বোপরি কত হচ্ছে শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু এখানে মেয়র সাহেব, যখন আমি আসলে মেয়র সাহেব আছে জ্বালা 2-3টা লোক থাকলে না আধা ঘন্টা কথা বলে চলে যাবো, দুঃখ নেই। কারণ বৃষ্টিতে প্রথম থেকে হোসল শুরু করছে, ওই আগে থেকে আল্লাহ পাক যা যা বান্দার জন্য ভালো করে কথা বলে নিলাম ঠিক। কারণ আমরা নবীনগর আসলাম, ঝরার জন্য পরিবেশ তো পূরণ হয়ে গেছে, ঠিক নেই? 1টা বাজে মাইদুল নবীনগর মাঠ ফিরে যায়, কিন্তু শিবপুর তো আমার একটা পরিচিত আছে, ঠিক নেই? তো শিবপুর, কারণ শিবপুর আমি আর একবার আসছি না জাকির ভাইকে মাহফিলটা, হ্যাঁ আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে এসে, তাও তো মানুষ বর পোশাক আইতে পারে না। আচ্ছা ঘটনাটা কি ছিল? বৃষ্টি যে সময় লোকটা হওয়ার কথা, যে সময় মানুষটা বৃষ্টি বৃষ্টিটা হয়ে গেছে। এখন শুনে সিদ্দিকা তাহির হিসাব আইসে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। ঘুমায় না কেউ আছে, কথা বলো ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। আপনারা সকলে চলে আসেন অন্তত, কারণ একটা মানুষের ওটা গাড়ি কিছু হলে এগুলো বলা ভালো না। আপনি কি ভর্তি সময় দেরি হয় কেন জানি, সব নবীনগরের সাথে আমার কেন জানি হচ্ছে না মনে হয়, একটা আমরা 2টা মোবাইলে আসতে পারি না আজকের অবস্থা। এই জন্য আমি আজকে মেয়র সাহেবের কাছে ওয়াদা দিয়ে গেছি, যাই অন্তত 2-4-5 বছর নবীনগর আসবো না, আল্লাহ আমাকে কবুল করে। কারণ কেন জানি আজকে আমি ওষুধ খেয়ে যাচ্ছি, আমার কারণে আপনাদের অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনাদের বোঝা দরকার ছিল, যেহেতু একটু সমস্যা হয়ে গেছে। আর আমি জাকির ভাইকে বলছি, জাকির ভাই অবস্থা আপনাকে একদিকটা মানে বৃষ্টিটা হয়ে পুরাটা রোড আউলা বলে হয়ে গেছে, পিছলা হয়ে গেছে, রাস্তা পিছলা গেছে গাড়িটা না। এখন প্রথম বৃষ্টি হলে রাস্তাঘাটে কি হয় জানেন? উনি গাড়ি চালানো জানবে, মাটি থাকে, এই মাটিগুলো সরে স্লিপ টান খায়, আসতে পারে না। আর বৃষ্টিটা এরকম হয়েছে, অল্প হয়েছে, বৃষ্টি হইলে বেশি হইতে ভালো। এই জন্য বাবা আপনার দেখেন, আমি আজকে খানতুরা যাওয়ার কথা ছিল, তার মানে আমি এখানে টাইম মতো আসবো। কথা কি বলছেন? যে বক্তা যদি একটা মাহফিল করাই তো মোটারে বুঝাইতাম, দেরি করছে, কিন্তু আপনাদের পর আমি আরেকটা মাহফিল করবো, তার মানে এটা আমি 1 ঘন্টা আগে আসার প্ল্যান নিয়ে বাড়াইছি। আমি খানতুরা দরবারে যাবো, কিন্তু আমি হুফি সাহেবদেরকে না করে দিয়েছি, ভিডিও কলে ফোন দিয়েছি, বিশেষ তুই গাড়িটা আগে থানাত নিয়ে আমার হেফাজত কর, আইল আপনারা এটা করতে করলে না করে থাকিয়া বাজ্যা। এই জন্য সর্বোপরি সবাই জবান বলে একবার বলি আলহামদুলিল্লাহ। তো এখানে যারা আছেন সকলে মিলে আপনারা মনে কিছু নেবেন না, আল্লাহ যা করে তার ভালোর জন্য করে। হয়তো তুফান আমার মতো, আর আমি তো চালাতে পারবো, আমার গাড়ি ঠিক করতে পারবো, আমার সামনে 2-3টা সিএনজি, তারা অসহায় লোক, তারা চোখের পানি পালায় কাঁদতেছে। তো আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হোক। আমি তো এটা ভাবছি, আল্লাহ ভাবছেন আমার 2টা নাবালক সন্তান কি হয়ে যায় জানি না, সর্বক্ষেত্রে আল্লাহ আমাকে এই অবস্থাতে আনতে পারছি। আপনি দেখেন আজকে মোবাইলটাতে আমরা লাইভ ভিডিও করি না কেন, আমার মা আমাকে যে কোনো মুহূর্তে ফোন দিলে আমার ফোন ধরো লাগবে, কারণ পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ না। এই জন্য সর্বক্ষেত্রে আপনাদের সাথে আমার কেন জানি হচ্ছে না, এই জন্য আপনারা আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই, আমার জন্য দোয়া করবেন। সবাই জবান খুলে একবার বলবেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা শিদ্দা
খোদার খোদাইত্বের জমানার মধ্যে বান্দারা বড় পাষাণ, কিন্তু আল্লাহ হলো বড় দয়াময়। কোন আল্লাহ? বাবা থাকবেন না, চলে যাবেন আপনারা? কেউ আপনার সামনে আগে মানুষ আইবেন, ইনশাআল্লাহ আইবনি, আইব। কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। শুধু দুই তিনটা বাবারে বলে যায়, সামনের মাসটা রমজান মাস আছে না নাই? কথা বলা আছে না নাই? এই মাহফিলটা হলো গরিবের আওয়াজের মাহফিল, সিস্তিয়া তরিকার মাহফিল। আমি যে জীবনটা বড় করলাম ওই ধরনের একটা ওয়াল ভেবেন। ওরে আপনারা দূরে থেকে সে পড়ের বাবারা খাজা করিবেন আওয়াজের জন্য পাগল হও। আর এই ছেলেটা মাত্র 7 মাস আগে গরিবের নামাজের কদম থেকে ঘুরে আসলো রে। আমি প্র্যাকটিক্যাল বলবো উনি আল্লাহর দরবারটা কেমন রে, শুধু বইলা যাই রে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ সূরা নিসায় বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ঈমানদারকে দিয়ে বলে ঈমানদাররা শুনে রাখ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবা। শিক্ষিত লোকেরা আছেন ইলমে শরীয়ত, আমরা যে শরীয়ত ইসলামকে মানি, আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য যদি হয় গো তাহলে শরীয়ত তো এই জায়গায় হয়ে যায়। আমার আল্লাহ কয় হবে না, হবে না, কয় কারণ কি? ও উলিল আমরি মিনকুম। এবং ওই আল্লাহ নবীর প্রেমে যারা জীবনটা কাটাইছে গো তাদেরকেও আনুগত্য করা লাগবে। এই কারা, এরা কারা গো? আপনারা জানেন না সূরা ফাতিহা আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথে তোমরা চলবা। এই সোজা সরল পথ আলিয়া বাদ দিয়া আমি বুঝবো, রাধিকা দিয়া সোজা সরল পথ আপনি বুঝবেন, আপনারটা কোম্পানি বুঝ দিয়া সোজা সরল পথ। আল্লাহ কয় জানি রে বান্দারে তোরা পাকনামি করবি, এই জন্য আমি আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম লাগায়া দিছি। তবে সাবধান শুনা রাখ, ওই পথটা কার পথ? ওডি খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতির পথ। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যারা খাজা বাবার পাগল, যারা আজমিরি পাগল রে, যারা চিশতিয়া তরিকার পাগল, ও তোদের রাইট নাই, ও তোদের দিন নাই। খাজা খাজা করিবে নামাজ যদি একজন লোক একাই 90 লক্ষ লোকের মুসলমান বানাইতে পারে রে, তোরা কি একটা ঘন্টা ধৈর্য ধরতে পারবি না? পারবো না আমরা? তোরা কিসের করবি না আদর্শ? শুধু একজন লোক ধারা বাবা আমি করবি না, আশেপাশে তার সাথে কথা চলবো। আর আমি আল্লাহর কাছে বলে খাজা আল্লাহ, খাজা গরিব নামাজের উসিলা করে আমাকে তুমি ভালো করে দাও। এটাই হলো মূল কথা। এখন এটা মেয়ের সব বুঝবে যে আমি বলছিলাম যে ভাই আমার আটকে রাখছেন না, আমার মনে হয় আমি মেডিকেলে ভালো। আমার জীবনে 2টা প্রমাণ আছে বাবা, যে 2টা প্রমাণ। 1 নাম্বার 2025 সালে, 2024 সালের ফেব্রুয়ারি 6 তারিখ টোটাল আমার কণ্ঠটা চলে গেছে, দেখছেন না? 3 দিন মেডিকেলে থাকার পরে আমি মেডিকেল থেকে ফলায়া হবিগঞ্জ চলে উঠছি। তখন আমার ওয়াইফ, আমার পরিবার বলছে, আমার আব্বা এরা যে ডাক্তার আমাকে বলছে এরা যে উত্তাল ভাতাল করতেছে মেডিকেলে, এই সুস্থ হতে নেই, সুস্থতার জায়গা কথা কয়রা মাহফিলে ভাড়ায় দেন। খোদার কসম আজকে একই কথা স্কুল হাসপাতালে আমি কইছি, এবার আমার স্যালাইন ট্যালাইন রাখেন না, আপনি আমার মাহফিলে ভাড়ায় দেন। আমি মাহফিলে ঢুকলে আমি সুস্থ হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। কারণ এই জগৎটা যখন ঢুকবে কেউ কোনো বক্তা যদি বলে আমি আমার যোগ্যতা, আমার বিসিএস ক্যাডার আজহারি কত কিছু আমি আমার যোগ্যতায় কথা বলবো, সে পারবে না, সে পারবে না। প্রত্যেকটা বক্তা স্টেজ উঠে লাগে অন্তত একবার হল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রহমান আমি আবার সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কেউ নয়, তুমি দয়াময়। আল্লাহ সাক্ষী দিয়ে বক্তারা বললি সূরাতুল কুরাইশ তেলাওয়াত করে বলি আল্লাহ তুমি বললে তোমার বান্দাদের সামনে তোমার এবং তোমার বন্ধুদের কথা বলতে পারবো, এই ছাড়া কোনো যোগ্যতা নাই। কথা বলো ঠিক না বেঠিক? তো তখন আল্লাহ দয়া করলে অসুস্থতার দিকে তাকানা কথা বলা যায়, আবার মাহফিলটা বাড়লে দেখবেন কোয়ানি শুরু হয়ে যায়।
অতএব এই জায়গাটা আল্লাহ পাকের। কথা বলো ঠিক না বেটাই? এই জন্য বাবা খাজা গরিব আমাদের আদর্শ আগে একটু বলে যাই, ছোট্ট করে একটু কথা বলে যারা আজমিরের পাগল। ও যুবক কই কই যাও? কি ভাই কই যাও? হ্যাঁ এ টুবিওয়ালা ভাই কি ও পাগলাই বোঝে না তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়ার ভিক্ষা চাই খাজা মহিন রে, নিদান খালে তোরাই ভাই আমার। তোমার নাম স্মরণে নিদান কালে দয়ার আরজি চাই খাজা মহিন রে, নিদান খালে তোরাই ভাই আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাকে একটু সুস্থ দিবেন আপনারা, ধৈর্য আপনারা দৌড় দিয়েছেন। মানবতা বলতে মানছে কিছু নাই। আহারে ঘুম আসে, ঘুম যা অসুবিধা নাই। একটু ছোট্ট কথা বলি তখন বুঝবেন ঘুম কাকে বলে। এই যে লোকগুলো দাঁড়ায় রয়েছে না, এই লোকগুলো আপনার তো এখন এক কষ্ট হচ্ছে। মাহফিলটা তো শেষ হবে 12:30 একটা দিকে শেষ হয়ে যেত। আমি 10টা বাজে এক ধরলো 12:30 দিকে মাহফিলটা শেষ হইত, ঠিক নেই? বৃষ্টির হুসুট না খাইলে আমি 1 ঘন্টা লেট করে আইছি, তাও মানুষ থাকতো। কিন্তু ভাই আপনি জানেন না, কোরআন এক আয়াতুল কুরসিতে আমরা পড়ি, আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ইনি ওই খোদা যে খোদার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই। উমা আমরা মাখলুক হয়ে ঘুমের জন্য পাগল। আল্লাহ আপনাকে ঘুমান না? কয় না। কয় কি আরেন? কাম হলো 2টা। 1 নাম্বার কাম হলো আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি, আর 2 নাম্বার কাম হলো বন্ধুর উম্মতরা গুনাহ করে আমি কেন ক্ষমা করতে পছন্দ করি। কথা বলো ঠিক না বেটি? এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনা তাফসীর ইবনে কাসির এলেন মুসা নবীর জমানায় ইহুদি লোকেরা আল্লাহর কোরআন বলে ইহুদি এবং নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই মুসা নবীর কাছে সবাই এসে বললেন, হে মুসা কালিমুল্লাহ, মুসা নবী গো, আমরা যে দেব দেবীর পূজা করি, আমরা দেব দেবীদের খালি শুয়েই থাকে। আপনি যে খোদার বন্দেগী করেন, আপনার খোদা বলে একদিনও ঘুমায় না, কয় না 1 সেকেন্ডও ঘুমায় না, কয় না। কই কেমনে থাকে? কই আমি কেমনে বলবো রে পাগলা, তোমরা আগামী কাল আরবা এবার রাত্রে ঘুমাইয়া গেল। ওরে বন্ধুরে, এবার যখন ঘুমে ভাবলো কেমনে না জানি খোদায় থাকে, এই কথা তো নবী বলার দরকার নাই। এটাও আল্লাহর ইশারা, আল্লাহ পাকের ইশারা। যেমন আল্লাহ কইছে আদম নবী গো লা তাকরাবু হাযিহিস শাজারা, গাছের কাছে যাইয়েন না। শয়তানে কইছে তোমার ডিউটি তুমি গ্যাপ রাখো না, তোমারটা তুমি চালাইয়া যাইবা। বন্ধু এভাবে মুসা নবী যখন অন্তরে গভীর তল্প কষ্টে ভাবলো আল্লাহ ঘুমায় নাকি, আল্লাহ কেমনে থাকে, এমন সময় জিবরাইল আইসা হাজির হইয়া গেলেন। কারণ আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর, আল্লাহু আকবার। অন্তর্যামী একজন, তিনি কে? কথা বলেন কে? আল্লাহ আলিমুন বিযাতি, অন্তরটা জানে। জিবরাইল আইসা সালাম দিলেন, ওঠেন আর ঘুমানো লাগতো না। জিবরাইলে তুর পাহাড়ে লইয়া গেল রে, মুসা নবীর তুর পাহাড়ে লইয়া বলেন কারুর রাতাইনি 2টা কাছের গেলাস দিলেন। মুসা নবী গো, আল্লাহর হুকুম গো, দাঁড়াইয়া থাকবেন, ডাইনে না পাবে না, কোনো দিকে যাইতে পারতেন না। কেন? আল্লাহর হুকুম। গেলাস 2টা এমনি দাঁড়াইয়া থাকবেন, বসবেন না, ঘুমাইবেন না। জিবরাইল গেল রে, খবর না ওই 1 ঘন্টা যখন পার হইল, ঘুম থেকে সদ্য লোকটা উঠে আসলো। এমন সময় ঘুমের জঙ্কারি মারল গো। ওই জঙ্কারি মারার কারণে এই হাতের গ্লাসটা ওই হাতে লাইগা ভাঙ্গা হয়ে গেল সরমার। যেই মাত্র ভাঙ্গা পইরা গেল, এবার মুজিবুরাইল আইসা কয় দেন গ্লাস 2টা দেন। মুসা নবী কই তন্দ্রা মারা লাগলো, তন্দ্রার কারণে রে খেয়ালের বলে গ্লাস 2টা ভাঙ্গা হলো সরমার। এবার জিবরাইল কই ও পয়গম্বর রে, ও মুসা কালিমুল্লাহ, তুমি কি জানোনি তুমি হইলা কালিমুল্লাহ? কেন তোমার খেতাব দিল জানোনি? আল্লাহ পাক বড় দয়াময়। আরে মুসা রে, ফেরাউনের
পরীক্ষার মধ্যে তুমি গেলা, তোমার জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিলা, ফুলটা ধরলা, তোতলাইতা, লোকে কথা তোমার বুঝতো না, লোকে বুঝতো না কথা রে মুসা। এই জন্য আল্লাহ বারবার দূর পাহাড়ে আইনা খেজুর গাছের সামনে দাঁড় করায়া কথা বলতে বলতে তোমার নামটা দিয়া দিল কালিমুল্লাহ। ও পয়গম্বর রে, এবার গলার দুইটা কই রে ওই ভাঙ্গা গেছে, আপনার হৃদয়ের গভীর কল্প কষ্টে একটা কথা জাগছে, আল্লাহ কেমনে থাকে ওইটা তো এখনো বলি নাই। আল্লাহু ইন্নাহু আলিমুন বিযাতি সুদূর, অন্তরজামি। হে পয়গম্বর, একটু ঝংকার, একটু ঘুমের তিনরা যখন লাগলো, এই হাতের গলাস ওই হাতে লাইকা ভাঙ্গা হলো সুরমার। কয় হ্যাঁ মুসা রে, জানিয়া রাখ, আমার আল্লাহ যদি এক মাইক্রোসেকেন্ড শুধু ঘুমায়, এমন ভাবে সাত আসমান সাত জমিন পাঙ্গা সুরমার হয়ে যাবে। হাত তুলে বলি আল্লাহু আকবার। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাকের এক নাম হলো আল কাইয়ুম, সদা সর্বদাই চিরস্থায়ী আছে, থাকবে একজন, তিনি কে? কথা বলেন কে? এই আল্লাহর শুকর আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কার বান্দা শুনে রাখো, ঠান্ডা তোমার ভাব ঘুমায়া গেছো ও জগতের মানুষ রে। আমি গরিব নামাজের আদর্শ থেকে কথাটা বললাম, এরপরে বুঝবা আল্লাহ যে কত দয়া করে আমার আপনারে। কিন্তু আমরা পাগলগুলো ভুলে গেলাম আল্লাহকে। দুনিয়ার চাকরিজীবী ওর সব জানে, কাজ করলে রোজ দিব, কাজ না করলে রোজ দিত না রে। ওরে সরকারি চাকরি যাওয়া করো, যদি দরখাস্ত ছাড়া রে 1-2 দিন 4 দিন 1 সপ্তাহ কামাই দাও, তোমার এ প্রথম পর্যায়ে বেতনটা বন্ধ করব, কায়দা পাইলে ট্রান্সফার করব। ওরে দুনিয়ার বাচ্চারা না কানলে আমার মায় দুধ দেয় না রে। নতুন জামাই 3 দিনের জায়গায় 4 দিন বেড়াইলে শাশুড়ির মুখটা কালা রে। টাকা থাকলে বন্ধু পাওয়া যায়, টাকা না থাকলে নাই রে। দুনিয়ার প্রশাসনের নিয়ম রে, আসামি বড়টা ধরতে পারলে প্রশাসনের প্রবেশন বাড়ে রে। কাম করলে রোজ দিব, কাম না করলে জিগাইতো না। আর আমার আল্লাহ করে কোন মাওলার প্রেমে পাগল রে, কোন মাওলারে পাওয়ার লাইগা গরিবের নামাজের আদর্শ ধরছি রে। গরিবের নামাজ হলে উসিলা রে, মূলত আমার রহমান রে লাগবো রে। ঠিক না বেঠে? এবারে শুনে দাঁড়ে জগতের মানুষ রে, আল্লাহ কই দুনিয়ার ডিপার্টমেন্ট হলো একরকম, বাইরে মারলে কেমনে প্রতিশোধ লইলাম রে। প্রতিশোধ লইলে কই এবার শান্তি পাইলাম। আল্লাহ কই তুই ফজর পড়লি না, আমি আল্লাহ ঠিকই তোর নাস্তাটা দিলাম, কই আমি তো কিছুই বললাম না। জোহর পড়লি না, তোর দুপুরে লাঞ্চের ব্যবস্থা করলাম। মাগরিব পড়লি না, এসব পড়লি না, কারণ কি রে? দয়া করার একটাই মাত্র কারণ, তোরা বলি আমার হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত। ওরে সে হাদিস থেকে আমি এখন করিবে না আমার কথাটা তুলবো। ওই একই না হলো খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী প্রথম খণ্ডে। এবার মুসা নবী যখন বলল আমরা বলি আল্লাহর কথার খালি এতদিন খাজা করিবে না ওয়াজের ওয়াজ শুনছেন, কাহিনী আর কাহিনী দলিল ভিত্তিক কথা। তখন দেখবেন ইদানিং কিছু লম্পট বের হয়ে গেল, ওলি আল্লাহদের মাজার ভাঙা শুরু করলো। ইদানিং কিছু লোক আছে খাজা বাবারে গাজা বাবা নাউজুবিল্লাহ বলে গালি দেয়, কিন্তু আসলে আমাদেরও দোষ আছে, আমরা সত্যটা তুলে ধরি নাই, কোরআন হাদিস ভিত্তিক কথা বলে নাই, গল্প কাহিনী বললাম। আর এগুলো সমাজে অন্যরা শুনে নেগেটিভ বানায়, তখন সাধারণ লোক হ ঠিক হতে পারে, আসলে মূল সেক্টর দেখবা। কিন্তু এখন আসা বলো খাসাইসুল কুবরা থেকে মুসা নবীর ঘটনা থেকে কথাটা ধরলাম। মুসা নবী যখন তাওরাত পাইল, আল্লাহর কাছে বললো আল্লাহ কিতাব টাকা তোমার কিন্তু নাম দিতে কি তোমার হাবিবুল্লাহ। আল্লাহ গো এরপরে কিতাব ডাকার আল্লাহ আপনার, আল্লাহ কই আপনার কি করে নাম দিয়ে দেখলাম ওই হাবিবুল্লাহ কিছু উম্মতের কথা। আল্লাহ এরপরে দেখলাম শুধু নামটা দেন নাই, ওই হাবিবুল্লাহ উম্মতের কিছু গুণ তুল্লা ধরলেন, শুধু গুণ দেন নাই গো। আপনি যে ওই নবীর উম্মতের প্রতি দয়াময় কেন? কই নবীর কারণে। এর শুনে রাখ রে,
মুসা নবী কই এগুনকে এই উম্মতটা কে রে কই আখির নবীর কই স্বভাবটা জানতে চাই ওরে এরা যদি একটা স্বভাব করে রে একটা আমল করে রে আল্লাহ কো এরা কেরামান কাতিবিনা এইজন আল্লাহ কয় কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার। কয়জন গেছে 4-5 জন না যাক 2 জন তাহলে থাকলো চলবে কারণ আর রাখতাম না এইসব জগতে খোদার রহমত সবচেয়ে বড় আর রিজিকের মালিক আল্লাহ কথা বলেন এটা বেটি আর কেউ যারা আসেননি আর কেউ জানলে জান কি অসুবিধা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি একজন মেয়র সাহেব এখানে বসা আপনার ঘুমাইয়ে মা ওরতে বেশি ব্যস্ত আপনার ওয়ালা আলী শিক্ষিত লোকেরা বুঝে শিক্ষার গুণ কি মা ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক না বেঠে এই মেয়সব আছেন আমরা আছি প্রত্যেকে এক একটা পড়তে যে যত সম্মানিত হোক মূল উৎস কি রুজি কামাই করা ছেলেদেরকে ভালো অবস্থান রাখা পরিবারকে ভালো অবস্থান রাখা ঠিক নেই এর ছাড়া তারা কিছু না ওনার অবস্থানে উনি আমার অবস্থানে আমি কিন্তু মূল উদ্দেশ্য এরে একটু মাত্র জিজ্ঞাসা তো পরিবারকে আল্লাহর কোরআন বলছে ইয়ামাল্লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ এক আত্মা এক আত্মার বিরোধী হঠাৎ করে বাদ খেয়া যে কোনো একদিন প্রশ্ন করে বসলাম ইগো কয়দিন হইছে বিয়ার কয় 7 বছর তো পার হলো ছেলে মেয়ে কয়জন কয় 2 জন আমাদের কেউ কি হইছে কিছু না আর যতদিন বাঁচি কয় যতদিন বাঁচবেন কি তোমাদেরকে দেখবো এটা তো আপনি বিয়ে করছেন দেখবো আচ্ছা ভালো দেই আর খারাপ দেই তোমাদের দেখার বিষয় না কয় আমাকে খালি ফায়ার নি এটা বিষয় আচ্ছা তাহলে মায় আসেনি কয় আসে রোজ হাসরের ময়দানে মেয়র মহোদয় আমি চলে এসে দেখি কোনো কারণে যদি একটু ঠেকে যাই 50টা বছর তো তুমি করে দিলাম ঠিক নেই তোমরা তো বলছো ভালো করি খারাপ করি চুরি করি বাটপারি করি আমরা বৈজ্ঞাম তোমরা তো খাইবা ঠিক নেই কিন্তু যদি এতটা কইরা রোজ হাসরের ময়দানে কোনো কারণে একটু ঠেকে যায় কি স্বামী হিসাবে ছোট্ট একটা আমল প্রতিদান না 50টা বছর তো ফারলাম তুমি করে স্বামী হিসাবে প্রতিদান না ছোট্ট একটা আমল ভিক্ষা হলো কি আমাকে দেওয়া যাবে কিনা একটু প্রশ্ন করেন বাড়ি থেকে কথা বুঝতে পারছেন শুধু একটু প্রশ্ন করেন তখন বুঝবেন মূল আপনকে কার লাগা দৌড়াইছ নামাজটার খবর না রাত করিয়েন না তাড়াতাড়ি শেষ করেন আর যেটির ইমানদার এর কাছে 2টাও না 3টাও না রাত্র সজাগ থাকতে পারে এই ছেলেটি 7 মাস ওর ঘুমাও 7 মাস টানা ফেব্রুয়ারি মাস আসলে দেখবেন প্রত্যেকটা বক্তার মাথা ঢুলে থাকে কথা বলতে পারে না কয়দিন সজাগ থাকতে পারবেন টাকা পয়সা অভাব নাই কিন্তু এদের শান্তিটা কম ওই যদি আল্লাহ রাসূলের দুয়ারে কত মাসে কত কথা শুনুন লাগে আস্তে আয়া বসে কেন উদ্দেশ্য আপনার না উদ্দেশ্য ফিল্লাহ এখানে বেতলে ছোড়ের মতো এসে পড়ছে কেন উদ্দেশ্য ফিল্লাহ আল্লাহ রাসূলের তো যাই উঠতে তো দেখতে আল্লাহকে তো ডাকবো নবীকে তো ডাকবো এই জন্য আল্লাহর দয়া রাসূলের পাকের মহব্বত ছাড়া চলতে পারবেন না আপনি জিগাইবেন কি আমি জিগাইছি কি 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 একটু দেওয়া যাইব নি বলছে এমন একটা প্রশ্ন করলেন কেমনে আপনারা কি কইতাম এখন যদি কই দিয়াম তাহলে হবে মিথ্যা আর যদি কই দিতাম না পাইবেন কষ্ট তবে দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই পরিস্থিতিতে না ফেলান ওই কৌশলে কাটছে এই জন্য আপনাকে একটু বলি একটু জিজ্ঞাসা করবেন পরে দেখবেন হুদা নাই এই জন্য ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা আহা ছেলে মেয়ে পাড়া পতি
আসে গুজারা জন্মের মতো দিবে আমায় তারা গোসারা ওরে এত দিনে বুঝলাম আমি তারা আপন না আরে এত দিনে বুঝলাম আমি কেউ যে আমার নাম ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এই জন্য বাবারে আমি এই দয়ার কথাটা বলে তারপরে আমার মূল কথা একটু বলে বিদায় গ্রহণ করব। এই জন্য বাবা তোরা আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আজ কষ্ট পাইলে কষ্ট দিয়ে আরো শান্তি পায় আর তোরা গুনাহ করবি ও বান্দারা তোরা কি মনে ভুইলা গেছো আমি আল্লাহর দয়া অনেক বড় বলে এই দেশে অন্যায়কারীরা বেয়াদব বলে রে জুলুম করলে অন্যায়কারী করলে রে চোখে দেখতে পারে না রে আল্লাহ কই রে আমি রহমানের কাছে মায়াটা বেশি রে এই জন্য তোরা গুনাহ করবি তোর এই জন্য নাম রাখছি গফুর নাম রাখলাম গফার তোদের প্রতি মায়ার নজরে বলকে বলকে আমি আল্লাহ তাকায়াম এই জন্য নাম রাখছি রহমান রে নাম রাখছি রহিম রে বুইলা গেলি আমি রহমান রে এই জন্য কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা কান্দে যখন আখিরি নবী উম্মতেরা এই শিবপুরে আমরা একটা আমল করি ভালো কাজ করি আল্লাহ কো কি রে লেখস নাকা উৎকতটা কে বলে ওই মুসা নবীর কথা আল্লাহ বলতেছে মুসা নবীর কথা এটা কে রে বললাম আখিরি নবীর উম্মত এবার কার্যকলাপে ঢুকলাম আমল যদি একটা করো আল্লাহ কো তাড়াতাড়ি লেখস নাকা তাড়াতাড়ি লে কি লিখতাম 10 গুণ বাড়ায়া লিখবি 10 গুণ বাড়ায়া লিখবি লেখস নাকা তাড়াতাড়ি লেখ তোরে আমলের ক্ষেত্রে আল্লাহ কয় তাড়াতাড়ি লেখ কই কেন কই হাবিবুল্লাহর উম্মত রে এবার গুনাহ করলাম ফজর পড়লাম না গো আমি কিছুই বললাম না আস্তে করে জোহর গনায়া যায় আল্লাহ ফেরেশতারা কো কি গো ওই সব আমল করলে আপনি কোন তাড়াতাড়ি লিখতাম 10 গুণ বাড়ায়া লিখতাম এখন না গুনাহ করলো ফজর গেল লিখতাম না আল্লাহ কো রাখস না কা একটু পরে লিখবি কই কেন এর জোহরের আগে তো সময় আছে রে হাবিবুল্লাহর উম্মতটাই যদি কাজা নামাজটা পড়ে রে আমি তার মাফ করে দিয়াম রে জোহর তো পড়লো না আসর নাই মাগরিব নাই এশাও নাই এবার যায় খায়া ঘুমাইতো ফেরেশতারা কই কি আল্লাহ ওই যে হাবিবুল্লাহর উম্মতরা ঘুমাইতো যায় কি নামাজ এক ওয়াক্ত হলো না তো এবার তো লেখা যায় কারণ আর তো নামাজ নাই আল্লাহ কয় না কি কারণটা কি আর কোন বন্দিগির টাইম আছে না কই আছে এরে আমার বন্ধু হলো রে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওরে হাবিবুল্লাহর উম্মতটি যদি ঘুমানোর আগে খেয়াল কর একটু ভালো করে একটু খেয়াল কর আমার বন্ধুর উম্মতটা যদি ঘুমানোর আগে কোন ভাবে আস্তে করে একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেই রে শুধু আজকে না রে সারা জীবনের গুনাহটা maaf কইরা জান্নাতি বানায়া ঘুম বানায়া দিয়াম রে আমরা হলাম সেই নবীর উম্মত এইজন্য আবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ এই জন্য শুকর আদায় করলে নিয়ামত কি বাড়ে না কমে বাড়ে আপনাদের খারাপ লাগছে বাবা তো এবার খাজা করবেন আমরা আদর্শ কি পাইলাম আল্লাহ বললেন সূরাতুল নিসা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদাররা শুনুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ভয় করো একজন সাদিকিন তার মানে সলিহিনের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে এবার তো ধরুন যায় খাজা করিবে না কে গো খাজা করিবে না উনি আর কেউ নয় উনি যখন প্রথম আসলেন আমার আজমিরে আসেন আরে আসলেন বাগদাদে বাগদাদ থেকে পারমিশন পাই আসলেন আজমিরে হিন্দুস্তানটা কি ছিল রে পৃথ্বীরাজের দখলে জাদুটোনা আর অঙ্গরাজ্য শেষ হইল এবার ওই দিকে যাইতাম না রে কারণ
ঘটনা নয়, মূল শিক্ষার কি আছে, ওনার থেকে আমার জীবনের শিক্ষার কি, এই কথাটা মেসেজ দিয়ে আমি বিদায় গ্রহণ করব। বন্ধুরে, যখন উনি আইলো দেখলো সবাই অন্য মনস্ক, শুধু হিন্দুত্ববাদ না রে, আমরা ধর্মের প্রতি আঘাত, আমার ইসলাম পছন্দ করে নাই, আমার ইসলাম মন্দির ভাঙা শেখায় নাই, আমার ইসলাম রাষ্ট্রের সম্পদ নষ্ট করা শেখায় নাই। আমার গরিবে নামাজের আদর্শ হলো সকলের সাথে মিলেমিশে চলা আর নিজের কার্যকলাপ সততার কারণে নিজের ইসলামকে সবার সামনে সেরা বানানো, কারো করে মাইরা নয়। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা কাজা গরিবে নামাজের কাছে যে আইতো সবাই ওনার মমতার কাছে হেরে যাইতো। পৃথ্বীরাজের খারাপ লাগলো, যুদ্ধ করলো, আনা সাগরের পানি বন্ধ করলো। এবার মূল কথায় যাই, যখন ইলমে দ্বীনের ক্ষেত্রে আসলো, এখান থেকে আপনার আমার শিক্ষার, কারণ ওনার ঘটনা আমার তো শোনার দরকার নাই, আমার জীবনে চলার কি মেসেজ ওনার থেকে ওটাই আমার দরকার, ঠিক নেই? ওইটাই আমার দরকার। এবার শোন, ওনার মা বললেন, বাবারে ও মহিউদ্দিন রে, তোমার বড় আলেম হইলি রে, বিশ্বাস হইতেন কারণ রে, কি দেখলাম তো তাসাউপূর্ণ এলেম এখনো আসে নাই। বড় আলেম ঠিকই মহিউদ্দিন, কিন্তু এখনো ইলমে দ্বীন ঠিকই আছে, তাসাউপূর্ণ এলেম নাই। কারণ কি? এখনো মানুষ হতে পারো নাই। কি গো মা, মানুষ কি এখনো হও নাই রে মহিউদ্দিন রে? যদি মানুষের মতো মানুষ হও রে, ওই মায়ের যে দরজা দিয়া ঢুকলাম রে মহি, ওই দরজা দিয়া ঢুই খাজা। মহিউদ্দিন যতবার গেল, ওরে এবার বন্ধুরে, হিন্দুস্তানের তার মা কেমন ভাবে আদর্শ সন্তান বানাইলো, এই জন্য যার মা ভালো তার সন্তানটা ভালো। দেখলো মহিউদ্দিন ঢুকতে পারে নাই, কমা কারণটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই যে রাস্তার ধার প্রান্তে চলে আসলি, একজন মানুষ তোর কাছে ভিক্ষা চাইলো, কি দিলি রে? তুমি বললা তোমার কাছে নাই। মহিউদ্দিন রে, টাকা এনা নাই রে, ভিক্ষুকের মাথায় একটু হাত বুলে দিতে বললি না রে মহিন রে, মার ব্যথা লাগছে। এবার কয় মা, এখান থেকে 50 মাইল দূরে গো, ওই লোকে আমার কাছে টাকা চাইলো, তুমি কেমনে জানো? বাবুই জ্বালাইছি গো। ও মা, আমার ইলমে দ্বীনে হইতো না মা, ইলমে শরীয়ত লাগতো না রে মা। ইলমে শরীয়তের পাশাপাশি তাসাউফ তরিকতের ইলমের দরকার। তোমার একজন শিক্ষক লাগবে। কই আমার জানা আছে একজন ভালো শিক্ষক। কে কে? কই উনি হলেন খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনির কাছে টইলা যারে, ওই ওসমান হারুনি ওনার উস্তাদের আর মুহাব্বতের কথা। ওরে বন্ধুরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এবার মুয়াত্তায়ে মালিক থেকে কথাটা বলবো। এবার মুয়াত্তায়ে মালিকের ঘটনা দিয়ে আবার ঢুকলে বুঝতে পারবেন তাহলে মানুষ কেন হতে পারে নাই, জানলে কথার শেষ নাই। বাবারে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহিউদ্দিন যখন ওই লোকটাকে দেখলো, লোকটার চেহারা কালো আর গরিব, পয়সা রইল, শুধু উনি চাইলেন মহিউদ্দিন খেয়াল করেন নাই। প্রথম আপনার খেয়াল যখন করেন নাই, তখন মা 3টা প্রশ্ন করলো, কি মানুষ বলে গণ নাই, এমনি টাকা নাই দেও নাই না, তোমার বড় আলেম তোমার গর্ব হলো। মহিউদ্দিন চুপ করে রইল। 3টা প্রশ্ন করলো মহিউদ্দিনকে। তখন মহিউদ্দিন বুঝলো সর্বনাশ, আমার এখনো 3টা জিনিসের গ্যাপ রইল। আবার বন্ধুরে, ওই মুয়াত্তায়ে মালিক মুসনাদে ইমাম মালিক করে পাইলাম, ইমাম মালিকের আব্বা কে ছিল। এখন মহিউদ্দিনকে মহিউদ্দিনের মায়ের গল্প শোনায়, কেমন আগে মানুষ হোক। কি গো মা, আমি কি মানুষ না? মহিউদ্দিন মা এবার কইয়া লাইছে, উদুখুলু ফিসিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কি গো মা, আল্লাহ যে এতবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু স্লোগান দিয়া ইমামদার কইয়া কইয়া এখন এটা আবার কি কইলো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। মা বুঝছি গো, আসলে এখনো নামে হইছি, কামে হতে এখনো পারি নাই। এই জন্য মায় গল্প কয় কার কাছে? মহিউদ্দিনের কাছে। ওরে কোন মহিউদ্দিন রে? এবার ইমাম মালিকের গল্প বলা শুরু করলো। কেন? কয় শুধু মানবতার জন্য। মহিউদ্দিনকে প্রথম তাসাউফ দিল, প্রত্যেকটা মানুষকে মানুষের মতো জানতে হবে, মানবতা সবার উপরে, ঠিক না? ঠিক। মানুষ ছিল সত্য, ধর্ম তো আছে, কারণ আমার ধর্ম মানবতাকে সবার উপরে রাখে। কথা বল না কেন? লোকটা হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আমি মুসলমান হোক, কি হইলো? লোকটা বিপদে পড়লো, আমি দৌড়ে তারে ধরলাম, এটার নাম মানবতা। কথা বল না কেন?
আরে কোন লোকগুলো আশ্রয় নাই। এই যে রোহিঙ্গা লোকগুলো আসলে সবাই কি মুসলমান নেই, ওরা একটা গোত্রে আছে, ওই লোকের আইসা আশ্রয় দিলাম। এর বন্ধুরে বিভিন্ন জায়গার ক্ষেত্রে কারিতাস সংগঠন থেকে সহযোগিতা করে মুসলমান রত পায়, কিন্তু এরা হলো খ্রিস্টানের সংগঠন বন্ধু। কারণ মানব রচিত সমাজটাই মূলত সুন্দর সমাজ। যখন হিংসাত্মক ভাব আনলাম, এই হিংসাত্মক ভাবের ক্ষেত্রে একটা চক্র ধর্মকে ব্যবহার করলো। কথা বলে না কেন? কিন্তু মানব সমাজটাই বড়। তাহলে এখন খাজা মহিউদ্দিনকে মানবতার কথা শেখাইয়া বলতেছে রে। মহিউদ্দিনের ইমাম মালিকের বাবা ছিলেন জগৎ বিখ্যাত আলেম, মুআত্তা মালিকের হাসিয়া খুলে আপনারা পাবেন। বাবা রে, ওনাকে যখন বিয়ে করাইলো, বাসর ঘরে যাইয়া দেখলো ওনার স্ত্রী কালো পছন্দ হয় নাই। মা খালি বারবার কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 30 পারা সূরা 3 আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ উত্তম আকৃতি সুন্দর করে বানাইলাম। এবার যেটা কালো ওটাই আমার বান্দা। ওরে বন্ধুরে, যেটা গরিব ওটা আমার বান্দা, যেটা সাততলায় থাকে ওটা আমার বান্দা, যেটা অসুস্থ সেটাও আমার বান্দা। সবাই ভুলে গেল আমি রহমান পারি না রে, কারণ রহমান তো রহমান রে। ওরে বন্ধুরে, এবার মা কয় মহিউদ্দিন রে, কালো মহিলা দেখা এবার রাগ হইল বাবার প্রতি। ইমাম মালিকের বাবা, তার মানে ইমাম মালিকের দাদার প্রতি রাগ হইল। আব্বা কেমনে আমি এত বড় একজন আলেম আমার বিয়া করাইলো, থাকতাম না এই দেশেই থাকতাম না, গাট্টি গোলা গোস করে রওনা দিল রে। ও বন্ধু, এবার কালো মহিলাটা কয় স্বামী রে, কালো হইল কি হইল, আমি তো আল্লাহ আমারে বানাইলো, যাইয়েন না থাকেন একটু। আপনার এরপরে করবেন আমাদের কথাটা শুনবেন, দেখবেন কেমন লাগে। তাছাড়া কথাগুলো খেয়াল করবেন। এবার হাটটা হার পছন্দ হয় না, চইলা যাই। ওই মহিলা বললেন স্বামী রে, চইলা যাইবি, রাখার তো সুযোগ নাই রে, একটাই আবদার করি। কই কি? আজকে রাত্রটা অন্তত হলো আমার কাছে একটু থেকে যাও। কই কেন? আল্লাহর দুয়ারে আমি যেন কাঠগড়া থেকে বাঁচি রে। কিসের কাঠগড়া? আল্লাহ যদি জিগায় বাগিনি তোর খাতার মধ্যে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব আছে গো, কিন্তু তোর খাতার মধ্যে কোন স্বামীর খেদমত বলে নাই। আল্লাহর দুয়ারে আমার বেইজ্জতি কইরো না রে স্বামী রে, আজকে রাত্রটা শুধু থাকো, সকাল বেলায় চইলা যাইবা। বন্ধু রে, এবার সকাল হইতে না হইতে চলে গেল। লাইতা সাবা বাইয়া হুদা 30টা বছর যখন পরিপূর্ণ হলো, এবার স্বপ্নে দেখলো, ওনার স্বপ্নে দেখলো কি উনি যে নিজ গ্রাম থেকে পালায়া আইলো, ওই গ্রামে বিশাল একটা মাদ্রাসা। কালো মহিলাটাই বারবার কইছে বাসর ঘরে স্বামী রে যাইও না, আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে, যেইটা কালো তার মধ্যে গুণ আছে। ওরে আজকের শিবপুরের মাহফিলটা হয়তো মানে পরিপূর্ণ থাকতো, কিন্তু আল্লাহ চাইলে তো বক্তাটা দুর্বল বানাইয়া রাখতো, বক্তার গলাটা ভাঙা রাখতো। আল্লাহ চাইলে অন্য বছর কথা বলতো, মানুষ যাই আছে, কিন্তু আল্লাহ কথা বলাইয়াম কেন? আল্লাহ সব কিছু পারে। 2 জনের মাত্র কথা বলায়, 50,000 মতো কথা বলায়। আল্লাহর রহমতের দুয়ারে কোনো কিছুর অভাব নাই। কথা বলে না কেন? এবার বাবা কথাগুলো পয়েন্টে বলি। শুধু ওই যে গরিবের আমাদের মা 3টা কথার একটা কথা বলি। আগে মানব সমাজ, মানুষকে ভালোবাসো। এই মানুষকে ভালোবাসার মানে শরীয়তের পাকে এখন তরিকত শিখায় মা, আর ইলমে তাসাউফ শিখবে কার কাছে? ওসমান হারুনির কাছে। কোথায় সময় দিবেন আমারে? অল্প একটু সময়। এবার বাবা যখন গেল গো, বলছে স্বামী রে কষ্ট কইরা থাইকন না, আল্লাহ চাইলে গো এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে। বারবার এই কথাটা বললো, রাখে নাই। ওরে বন্ধু 30 বছর পর এবার কয় না না, আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, আমার এটা ঠিক হয় নাই, এবার আমি বাড়িতে যাইব, স্ত্রী থাকলে গো তার কাছে ক্ষমা চাইব। আর এই চিন্তায় উনি চলে গেলেন। এবার যেই মাত্র গেল গো, উনার অঞ্চলে যায় মাত্র দেখলো একটা বিশাল বড় মাদ্রাসা। ছাত্রদের অবস্থা দেখে কয় সর্বনাশ রে, ছাত্রগুলো তো বড় ক্যাটাগরির, এদের হাদিস যে কান্দ লইয়া চলে, এরা বোঝা গেল রে শিক্ষকটা কেমন না জানি। একটু দেখি রে কে রে এই মাদ্রাসা দিল। 30 বছর পরে নিজ ভূমিতে আয়া যেই মাত্র ক্লাসে ঢুকলো রে, এবার ওই উস্তাদ 30 বছরের যুবক ছেলে আয়েশা বললেন, সালাম দিয়া বললেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
عنه أن رسولا قال يا رسول الله صلى الله عليه وسلم متى ساعة قال رسول الله قال ويلك وما أعددت لها قال ابن رسولا قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله قال أنا فارغ بشيء بعد الإسلام এই হাদিসটা যদি শুনতেন রাসূলকে যে ভালোবাসি ভালোবাসার উত্তর নবী কি দিল সারা জাহানের মানুষকে এই হলো সেই হাদিস আমরা যে নবীর সাঙ্গাই আর নবী উত্তর দিয়া গেছে হয়তো ভুইলা গেছো নবী উত্তর দিয়া গেছে আনতা মামান আহাবাতা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হয়ে যাবে এই জন্য অন্তত যত পাগলামি করি গুনাহগারি কত কিছু করি কেউ যদি বলে নবীকে প্রেম করো নবীর ভালোবাসি কারণ ওই যে হাদিসটা বারবার মনে পড়ে যায় এবার যেই মাত্র হাদিসটা তেলাওয়াত হইল রে ওই পিছন দিকে দিয়া মুরব্বি আল্লাহু আকবারে দনে দিয়া লাফ দিয়ে উঠলো কই কি রে কে রে ও কোন ঘরের ছেলে রে কোন ঘরের ছেলে রে তুই রে আমার মহল্লায় আমার গ্রামে এত বড় আলেম রে কেমনে রে হইল ও তোর মা দন্ন ও তোর বাবা দন্ন তোর মার পাইলে দন্ন মা কয়া শিক্ষার মারতাম তোর বাবারে পাইলে কদম মুসি করতাম ও মা যার কোনটা এত মধুর হাদিসের দারোয়ান শুনলে পরাণ জুড়াইয়া যায় গো আলেম ডাক দিল হুজুর এই দিকে আসেন আস্তে হাদিসের ক্লাস কই কেন আদব বজায় রাখা লাগবে কি আয়া আইয়ুহাল্লাযিনা আমানু সূরাতুল হুজরাত 3 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী যেই মজলিসে নবী থাকবে ওই মজলিসে শব্দ করবা না বাবা তোলে হাদিস এই আয়াত আমাদেরকে বলছো কেন কই নবী নাই কই আছে কই কেমনে কই নবী আসলে আছে কিন্তু আমরা দেখি নাই কেন চোখের ব্যাটারি খারাপ কিন্তু বাবা অন্তত বিশ্বাস রাসূলুল্লাহর হাদিস না তেলাওয়াত করতেছি তার মানে নবীর মুখের জবানের কথাটা বলতেছি তোর এই জায়গা সম্মান রাখা লাগবে ঠিক না ঠিক সম্মান রাখা লাগবে এই জন্য তেলাওয়াতটা করা শুরু করলো আস্তে হয়ে গেল আর খালি বিড়বিড় করে চেহারার দিকে তাকায় কয় মা গো মা এত বড় আলেম রে ধন্য রে আমার গ্রাম ধন্য রে আমার সমাজ ও তোর মা ধন্য ও তোর বাবা ধন্য তোর ক্লাসটা শেষ হইল এবার গেল বাড়িতে বাড়ির কিনারে যায় ডাক দিল 30 বছর পরে বিবি রে বাসর ঘরে ফলাইয়া গেছি রে কালো বইলা রে আমি না ফরমান তোর স্বামী আইছি রে এবার আসনি গো এই মাত্র আসনি করো খালা মহিলাটা ঘন্টাটা পয়লা দিদি মাফ করস না আর মাফ পয়লা কথা বললেন না 30 বছর পর যখন প্রথম আমারে স্ত্রী কইয়া ডাক দিছে রে স্বামী রে স্বামী না থাকলে দুঃখ লাগে সত্য রে কারণ স্বামী হলে সহায় সম্বল মা বাপ চাইরা তোর বিদায় হয়ে উঠলাম রে স্বামী রে 30টা বছর কালা কইয়া চইলা গেলি দুঃখের সাগরে বসাইয়া গেলি আল্লাহর কসম করে বলা যাইও যদি তোদেও কষ্ট পাইলাম রে 30 বছর পরে আয়া কেমন একটা মায়ার সুরে আমার স্ত্রী গয়া যে মাত্র ডাক দিল 30 বছরে জ্বালাই আমার কাছে রে ও স্বামী ঘরে আয় গো হায় রে এবার স্ত্রীর সাথে খানা খায় বন্ধুরে খানা যখন গফ করে স্ত্রীর কাছে তুই শুনছনি এই গ্রামের ভিতরে এত বড় আলেম কুত থেকে আইছে তুই দেখে আইছে রাস্তা কুত থেকে আইছে মাগমা বিবি রে যখন হাদিসের তেলাওয়াত করে রে তখন কেন জানি মনে হয় এই সাহাবীরা কোথাও তেলাওয়াত করে নবী মনে হয় আশেপাশে কোথাও আছে এমন খুশবু ছড়ায় এত আলেম বড় আলেম বিবি তার মা দণ্ড ও বিবি তার বাবা দণ্ড এবার মহিলাটা মুস্কি হাসে দিয়া কয় কার কথা কোন ওই মাদ্রাসা আলেম কি মনে করেন এই জগতে এখন আলেম থাকলে কুল কায়নাতের মধ্যে আলেম থাকলে এই ছেলেটা আছে বিবি আমি তো জানি কারণ ইনি তো নিজে
নিজেও একজন আলেম ধরতে পারলো। বিবিরে যখন সনদের রেফারেন্স গুলো তুললো, আমি অবাক হয়ে গেলাম, এই রেফারেন্সের তথ্য এই ছেলে কই পাইলো? নিশ্চয় রে এই ছেলের সাথে রাসূলুল্লাহ প্রেমের কালেকশন আছে রে বিবি, আর নয় সম্ভব না রে। কারণ ঠিকই রে, এটা ওই পাগল যে নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিকের সেবা করার সময় পাইছে রে। এবার মুমিনাটা কয়, দেখবেন নি ওই ছেলেটারে কি তাকো এখন আপনারা সালাম করব, এখন আপনার সাথে খানাও খাইব। উমা কি কও, তোমরা কি সিনুটি মুনি তারে পাশের বাড়ি, এখন আইব, এখন সালাম করবো। বিবির একটু আনো না, কিরি কে রে। এবার ডাক দিছে, কই রে মালিক রে, আরে আয়ুস না রে, 30 বছর পর তোর আব্বা আইছে, তোরে দেখার লাগে আইছে রে মালিক, তোর মার কথা মনে পড়ছে রে। হায় রে বাবারে সালাম কর। ইমাম মালিক আয়া বাবারে সালাম করে বলেন, আব্বা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোন মালিক, যেই মালিক জীবনে কখনো মদিনায় জুতা পায়ে দিয়ে চলতো না। কোন মালিক, যেই মালিক কইতো মুয়াত্তা ইমাম মালিক বুখারী এবং মুসলিমের আগের যে কিতাবটা, এবার বন্ধুরে বলতো, আল্লাহ মানুষ বানাইছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মালিকরে যদি মদিনার কুকুর বানাইয়া দিতা। ছাত্ররা এটা কি কইলেন, এর মানুষ কইছে আলহামদুলিল্লাহ বানাইছো, কিন্তু যদি মদিনার কুকুর বানাইতা। ছাত্ররা কই কেন রে, এর মদিনার অলিতে গলিতে আমি মালিক হাঁটতাম রে। সারা পৃথিবীর মুসলমানেরা যখন নবীর রোজার সামনে যাইতো, কোন না কোন গলিতে আমি মালিকের দেখা অন্ত কইতো, আরে এটা মদিনার কুকুর রে, এটা ওই মালিক রে। এবারে বললেন, বাবা ও বাবা গো, মায় যে বারবার বাসর ঘরে কইল, এরে যাও না, আমার কালো বানাইছে আল্লাহ। ও বাবা, আমার মায় কইল, আল্লাহ চাইলে কালোর ঘরে ফুলের মালা দান করতে পারে। ফুলের মালা হইতে পারছে কি জানি না, এই কালা বেডির ছেলেই হলো জগৎ বিখ্যাত ওরে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক। তাহলে যেই জায়গায় পছন্দ ওই জায়গায় এবার পছন্দ করে, যেই জায়গায় পোষা ওই জায়গায় আল্লাহ স্বর্ণ কোটায় শ্রেষ্ঠ প্রমাণ। এরপরে মায় কয়, তোরা মানব জাতি হইল তার বড় উদাহরণ। কেন 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 ওরে গাছ লাগায় প্ল্যানিং আছে রে। খাজা গরিব নেওয়াজ আমার 2 নাম্বার পয়েন্ট, খাজা গরিব নেওয়াজকে বলে 2 নাম্বার পয়েন্ট। একটা মানুষ গরিব গরু ফলে প্ল্যানিং আছে কেন, অন্তত বাছুর হবে, দুধ খাবে, একটা প্ল্যানিং। মাহফিলটা দিলাম কেন, মাইকটা লাগাইলাম কেন, গাছ লাগাইলাম কেন, গাছ লাগানো একটা প্ল্যানিং আছে। ফল ধরুক বা না ধরুক, অন্তত কাঠ হবে, লাকড়ি হবে। এখন কি করা যায়, তোর ধানটা আমি দান কাজ করবো, ভালো বীজটা 2 টাকা দিয়ে কিনা বেশি আনলাম। প্রত্যেকটা জিনিসের প্ল্যানিং আছে। আর সৃষ্টির সেরা হইল মানুষের কোনো প্ল্যানিং নাই, কোনো প্ল্যানিং নাই। মায়ও জানে না হাত কেমন হইব, এটা বলবি কোনো মায় হইব, কখন আসবো কি আসবো মায়ও জানে না, বাবাও জানে না। অথচ শ্রেষ্ঠ আমরা, প্ল্যানিং নাই, উদ্দেশ্য নাই, চিন্তা নাই, চেতনা নাই। 10 বছর ওষুধ খাইয়া সন্তান হয় না, আবার অনেকে জানে না মায় যে কনসেপ্ট হইয়া রয়েছে কোন সময়। তার মানে এই আশরাফুল মাখলুকাত তোরা প্ল্যানিং ছাড়া, উদ্দেশ্য ছাড়া, আবার এরপরও শুনবি রে বাবা তোর কীর্তিয়া বানাইছে। ওরে বাবা রে, দুনিয়ার গাছ লাগাইলে ভালো ফল খুঁজি রে, ফল খোঁজার জন্য ভালো বীজটা সংগ্রহ করি, ভালো সারা সংগ্রহ করি। আর মানুষটারে বানাইছে নাপাক দুর্গন্ধ, নাপাক দুর্গন্ধ, অপছন্দ 2 ফুটা নাপাক বানিয়ে দিয়া কয়, তইলে মা আমরা শ্রেষ্ঠ কেন? কেমনে শ্রেষ্ঠ হইলাম? ওই আল্লাহ যে দয়াময়, ওই নিখুঁত নিষ্ঠুর নিচের জাতিটারে কেন শ্রেষ্ঠ বানাইছে? কয় কেমনে? কয় একবারে 30 বারা কুরআন এগো সিনার ভিতরে ঢুকাইয়া দিয়া আল্লাহ জিরু থেকে হিরু বানায়া আশরাফুল মাখলুকাত বানায়া দিছে। কথা কি বুঝছেন আমার? আমরা ছিলাম একটা নিচুম জাত, অথচ আমরা এখন চেষ্টা একমাত্র 30 পারা কোরআন এটা আমরা পারি।
কথা বল না কেন? তাহলে ওই আল্লাহর শুকর দরকার আছে না নাই? শেষ এবার গরিবের নামাজ লাস্টে বলছেন খাজা ওসমান হারুনির কাছে যা। ওনার কাছে 10-12 বছর শিখলেন। এবার বলছেন হুজুর আমি চলে যাই। শেষ করে দিতেছে কথাটা। একটু কথা বলবো আর 10-15 মিনিট, 10 মিনিট কথা বলি। হ্যাঁ, এবার বলেন খাজা গরিব নামাজের নামে না অনুষ্ঠানটা? আতে রসুল হিন্দুলি খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ যারা সঙ্গ মানে এখানে মাহফিল আছেন জাকিরে করে মাহফিল কমিটিরা খুব রাগ হয়ে গেছে আমার সাথে না? রাগ হয়ে চলে গেছে না মাহফিল কমিটিরা? না 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 অসুবিধা, আপনারা যদি রাগ হন প্রয়োজনে ভাত খামু যে আমি আরো বাসা, অসুবিধা নাই। না না এখন আপনারা সবাই একটু আসেন, আসলে ভালো হবে। তাওয়ার কাছে নিয়ে তো এইটা একটা মিস্টেক আছে আপনাদের এলাকা, তাওয়ার এলাকা। তো এখানে বৃষ্টি হচ্ছে মানে আল্লাহ পাকের ইচ্ছাই হয়তো গরিব নামাজের এটা লাস্ট একটা পরীক্ষা ফেলাই দিচ্ছে আপনাদেরকে, ঠিক নেই? বৃষ্টি বেজালাইলো আবার বক্তারা গাড়িটা ফেলাই দিল, কত রকম পেঁচ দেখছেন। এই জন্য মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে মাওলা তুই। ঘটনা একটা না ঘটতো, নাহলে এটা ফানিতে বসাইছে আমার আনতো, ঠিক নেই? আর না হয় এটা ঠিক রাখতো আমার দূর করাইছে, কিন্তু ব্যক্তি একটা লাগাইছে। কারণটা হিসাবটা বুঝছেন? রহমত ফিল্লাহ, আল্লাহ পাক স্যাক্রিফাইস অনুভূতি থেকে অনেক কিছু দান করে। কথা বলা ঠিক আছে? আরে ফানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, নূহ নবী আমলে ফানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি। আবার গুরু তুফানে নূহ নবীর তো কইবেন না আমি আমারে তাবারক আছে নি? আল্লাহু আকবার, কবুল করবেন আমিন। তাবারক আসলাক খাজা গরিব নামাজের মাহফিলে আমরা জানি আজকে হোসরটা এরকম বৃষ্টি পায় ঠান্ডা একটা ঘুম দিয়েছে তো মানুষের, কারণ বাইরে 12টা বাজায় ওই দেশে মানুষ হয়ে যায়। হ্যাঁ, 1টা বাজায় ওই দেশে মানুষ হয়ে যায়, ফুটে যেত প্যান্ডেল। আজকে বুঝলাম না কিছু, যাক আল্লাহ কবুল করে বলুন আমিন। আর তাই হিন্দ খাজা গরিবের আওয়াজ যখন আসলো মাত্র 6-7 জন গণপতি বিশ্বাস করছে, ওরা একটু থাকার জায়গা দিছে। আমরা এখন ওই রকম পর্যায়ে আছি আর কি। কেন এখন 90 লক্ষ হইবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেটে? যদি মেয়ে সবাই থাকে আমি দয়া করে 90 লক্ষ বানাইলাম যা করে খোদা। কথা বলে ঠিক নেই? কারণ আমি কি কইছি ওই বিশ্বপুজো না করে খান দূরে মাফি লাইতাম না, অসুবিধা বাদ দেন। কারণ এখানে লেট হইলো লাগা আধা ঘন্টা এখানে বাড়ায় হয়ে যায় আমি। কারণ গরিব নামাজ হলো প্রেমিক আর আমরা হলাম সেই গরিব নামাজের ফাঁকল। কথা বলে ঠিক না বেটে? ইজ্জতের মালিক কে? এই কথা বলেন কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এরপরে মাহে রমজানে কয়টা কথা বলবো আপনাকে, শুধু শুনবেন। রোজা আমার, এটাকে হেফাজত করব আমি, কিন্তু না, রোজা হলো আল্লাহ, আমরা জাস্ট আল্লাহর অনুভূতিটাকে পালন করব। কথা বলে না কেন? যে খোদা বলেছেন আসসাউমু আনা আযবিহি, আমি নিজ হাতে প্রদান দিব। মেয়র সাহেব যেহেতু আছেন আর শক্ত হতে হবে, কারণ আমরা দেখি ইনসান মহিলারা পর্দা পরে বোরকা লাই, কিছু কিছু দোকানও পর্দা লাগায়, কালা পর্দা আছে না? এগুলো সরাতে হবে। একটু বলবেন এরে তুই কি মানুষ নেই রে? হ্যাঁ, তুই কি মুসলমান নেই রে? হ্যাঁ, এরে আল্লাহ যে ফরজ করছে রোজা জানাস রে? হ্যাঁ, এরে একটা জাহেল নিষ্ঠুর তো ভাবে এরে এখন যে রমজানের দিনটা চলে আমি যে খাইলাম, আল্লাহ তো যেই খোদা আমাকে রোজা ফরজ করছে ওই খোদাই কিন্তু আমার নিঃশ্বাসটা আপ ডাউন করাচ্ছে। ওই খোদা আবার ফেরেস্তা দুইটা দিয়ে আমার গলা দিয়ে খাবার নিতেছে, ফান দিয়েছে। এগো আল্লাহ যদি রাগ করিয়া ফেরেস্তা দুইটা সরে এলায় তো খানা তো ভিতরে ঢুকতো না। তুই কি বুঝোস? তুমি কি বুঝো? এরপরও আল্লাহ, তুমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো, কিন্তু আল্লাহ তোমাকে দয়া করতেছে। কথা বলা কেন? তাহলে আমি আমার কথার মধ্যে যাই। খাজা ওসমান হারুনের কাছে মেতাসাউফের কাছে গেলেন। ও বাবা গো, এবার মহিউদ্দিন যখন আইব, খাজা ওসমান হারুনি বুঝতে পারলেন আমার মহিউদ্দিন পরিপূর্ণ হইয়া গেল, খাজা কাশ্মীরি সৃষ্টি পরিপূর্ণ হইয়া গেল। বন্ধুরে আমার, যেই মাত্র আইব আগের দিন রে খাজা ওসমান হারুনি ওনাকে 3টা খেজুর দিলেন, বললেন মহিউদ্দিন রে এই খেজুরগুলো তোমার সামনে যারে পড়বা তুমি তারে দিবা। কিন্তু বন্ধুরে খাজা মহিউদ্দিনের সামনে পড়লো একটা খারাপ মহিলা,
খারাপ হলে আপনার খারাপ মহিলা বললো, আমার উস্তাদে না বললো আমার কি করতে, এক যারে পাইবা তারে দিবা। তো মহিউদ্দিন করে একটা খারাপ মহিলারে দিব, মহিউদ্দিন দেয় না। এরপরে আর একটা ফাইল ফকির দিল। এরপরে দেখলো এলাকার খারাপ একটা মাতাল ছেলে, ওরে মাতাল ছেলেরে পাইলো, দিছিনি কই তারও দেয় না, বাচ্চা বাচ্চা দিল। এবার যখন ওসমান হারুনি কই কি করলা, কই তিনজন দিছি, কই প্রথম ডাকে কই খারাপ মহিলা কই দিছো নি, কই না মহিউদ্দিনে তোলে আরো 1 বছর থাকা লাগবে, এখনো শিখো না, এখনো শেখো নাই। আবার ছিল 1 বছর, এবার আবার দিল পরীক্ষা রে। ও বন্ধু, এবার খাজা ওসমান হারুনি একটা গল্প বলে কি, ওরে মহিউদ্দিন রে শোন, একজন ইরাকের একজন আল্লাহর ওলি ছিল রে, ওনার নাম ছিল বড় ফেমাস, কিন্তু বন্ধু রে ওনার জীবনটা ছিল খারাপ রে। কে 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 মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার। আল্লাহ যে দয়া করে, আল্লাহ যে দয়া কত সীমা নাই রে। শিবপুরের বাবারা জানি রে, হয়তো মানুষ মঞ্চে মুখী না, কিন্তু ওয়াজ তো সবাই শুনতেছে। আল্লাহ যে আসলে দয়া, তার প্রমাণ হলো মালিক বিন দিনার রে, ইরাকের সবচাইতে জগৎ বিখ্যাত আলেম, ওয়াজ করতেছে। হাজার শ্রোতার মধ্যে একদম খারাপ কয় রাখেন ওয়াজ। আমরা একদিন দেখছিলাম মদ খান রাস্তা ছাড়া, আর প্রধান বক্তারা যদি একজন মদ খান ক্লিয়ার শুরু করলো। ওয়াজটা করে কে? ওসমান হারুনি মহিউদ্দিনের কাছে। তার মানে প্রথম যে লোকটারে খারাপ মহিলা পেশ করে দিছ। তো এই দেখেন, এবার ভেঙ্গে ভেঙ্গে যদি না বোঝাইতাম আপনি বুঝতাম না। কারণ এখন তো আমি কথাগুলো খাজা মহিউদ্দিনের জীবনে নিয়ে বলি নাই, ওনাকে শিখার তাছাড়া আপনার সামনে তুলে ধরলাম। এই যে নস ভিত্তিক কথাটা বললে কিছু বুঝতে পারবেন। এখন ওসমান হারুনিকে বাবারে শুন, ও মহিউদ্দিন রে, এবার যখন বললো কি ও এই কাম কি, এখন শব্দ করে না, মাহফিলটা বন্ধ। একদিন 1 মিনিট কথাটা বলবো। একদিন দেখলো মালিক বিন দিনার কবরস্থানের সামনে দিয়া গেলে দেখে রে কি 2 জন ফেরেশতা কবরের যাত্রীদের কবরের ভিতরে যারা আছে, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী তালিকা চলতেছে। তালিকা করার সময় এই শুধু দেখলো মালিক বিন দিনার সালাম দিয়ে বললেন আপনারা কি? আল্লাহর ফেরেশতা আলহামদুলিল্লাহ। কি করে? কয় আমরা জান্নাতি এবং জাহান্নামীদের তালিকা করি। মালিক বিন দিনার বলে আল্লাহর ফেরেশতারা দেখেন সেই জান্নাতি তালিকার মধ্যে মালিক বিন দিনারের নামটাই আসেনি গো, নামটাই আসেনি গো। ওই জান্নাতের যে জান্নাতি লোকটা লেখে রে, ওই লোকটা কয় নাই, আপনার নামটা কোনো নাই, কোথাও নাই, আপনার নাই। তো এবার দেখেন জাহান্নামের খাতার মধ্যে আসেনি, কয় আমার সময় নাই। মাত্রা ঘুরাইয়া দেখলো জাহান্নামের খাতার মধ্যে কয় কথা বলে না, আউট হয়ে গেল। জান্নাতির লোকের বললো আসেনি আমার নাম, কয় নাই। মাথাটা ঘুরে দেখলো 2 জনে নাই, উদাও হয়ে গেল। মালিক বিন দিনার কান্না ভেঙে পড়লেন। 1 সপ্তাহ কাঁদতে কাঁদতে নারাজ। এবার বন্ধুরে মসজিদের জমা কুফালটা রহমানে লাগায়া, আল্লাহ আমি মালিক বিন দিনার খারাপ ছিলাম, ওই যে ওয়াজের মঞ্চে লোকটা আমাকে ঢেউটু দিল, ঠিক আছে ঠিক আছে, এই তোরে মাইরো না, তুই সামনে আয়। তুমি আমারে কেমনে চিনলা? আমি আপনার গ্রামের লোক, বয়স্ক হতে পারি, আমি আপনাকে আপনি চিনি, ওই মদের দোকানে আপনি মারামারি করতেন। কই আসলে কি? সুতারা ঘটনা সত্য রে, ঘটনা সত্য। আমি আসলে একটা মাতাল, নেশাখোর, সেনাখোর, বেঈমান। আমার বাড়ি ওই জায়গা। তাহলে মালিক বিন দিনার কেমনে হইছেন? ওই একদিন সবে ভোরাত রাতে মদের বোতলটা লইয়া ঘরে গেছি, যাইয়া দেখি আমার বউ নামাজ পড়ে ছোট্ট 2 বছরের মেয়েটা আমার কাছে আয়া বুকিয়া কাঁদলো। আমি একটু ওয়াশরুমে গেলাম, মদের বোতলটা টি টেবিলে রাখা। আমার মেয়ে তো ছোট মানুষ, মদের বোতলটা লইয়া খেলাধুলা করে ফালে পাই গেলাইছে। আয়া রাগ হইয়া মন জুড়ে থাপ্পড় মারছি মেয়েটারে। ওই দিন আর মদ খাইলাম না, ঘুমিয়ে গেলাম। 1 বছর পর আমার মদের বোতলে আবার পাইলাম, যাই দেখি স্ত্রী নামাজ পড়ে মদের বোতলটা এই জায়গায় রাখলাম। আবার বাথরুম থেকে ঘুরে এসে দেখলাম মদের বোতলটা এই জায়গায় পইরা রইল। কিরে এবার পাবে না, কারণ রে 1 বছরের মাঝে রে আমার ছোট্ট মেয়েটা অসুখ হয়ে মারা গেছে, আমার মেয়েটা মারা গেছে। তার মানে মদের বোতলটা দিকে তাকায়, ছোট্ট সোনামণির কথাটা মনে পড়াই রে। আমার মেয়ে গো, স্ত্রী কাঁদতে কাঁদতে বলে কই গো বিবি, নামাজ শেষ হয়েছে গো,
আকর্ষণ করলো বড় সাপ। তো সাপ থেকে বাঁচার জন্য বাইরে একজন লোক পাইলো, সামনে বুড়া একেবারে জরাজীর্ণ লোকটার কাছে, বাবা আমাকে একটু সহায়তা করেন, আমার স্বপ্নে দেখতেছে আমার এখন মেরে ফেলবে। ওই আপনি ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানের মধ্যে আপনি থাকবেন। এরে বাবা রে, ও বাবা, এখন যখন যেই মাত্র বাগানের কাছে দেখো, কে গো আছো, আমার বাঁচাও, ছোট্ট একটা মেয়ে টান দিয়ে ভিতরে লইয়া গেছে রে। ছোট্ট খুলা দেখে এটা আর কেউ নয় রে, আমি মালিক বিদ্দিনের 2 বছরের মেয়ে। জান্নাত ভিতরে টান দিয়ে লইয়া গেছে। মা গো তুই আমার কেমনে নিলি? আব্বা আমি আপনারে বাঁচাইছি, ধরো সাপ খাইতো, এগো এত বড় সাপ তো কখনো দেখিনি না। কই আব্বা এটা আসলে সাপ না, কই কি এত বড় সাপ কি জীবনে দেখছেন না? কয় না এটা করতে গাইছে। আব্বা আসলে এটা সাপ না গো, কই কি এটা হলো সারা জীবনের গুনাহী, এত বড় হইছে রে আব্বা, সাপ ওই আপনার পাকড়াও করলো। কই তলি দেখলাম ওই যে একটা মুরব্বি বুড়া চিকুন অলস রোগা, এটা কি? এটা হলো আপনার নফস, আপনার আত্মার নফসটা আব্বা একটু তো আমল করেন নাই, জরাজীর্ণ আমলে আপনার জীবনটা দেখেন কেমন, আর আপনার গুনাহটা কেমন। এবার মেয়েটার মা আমার গতি কি? মেয়েটা বলছে আব্বা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই মেয়ে তেলাওয়াত করলো, আমি মালিক বিন দিনারের গুন্ডা ভাঙ্গা গেল। আল্লাহর কসম রে, ওই দিন থেকে ইবাদত বন্দেগী রিয়াজত করতে করতে আজকে ইরাকের প্রধান মুফতির মজলিসে হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার কোন আল্লাহ চাইলে কোথায় থেকে কোথায় আনে, ইনি হলেন রহমান। তখন হাজা মহিউদ্দিন বলেন সর্বনাশ, তাহলে ওই মহিলাকে আমার খেজুরটা দেওয়া উচিত ছিল। কথা বলে বুঝতে পেরেছেন? আসলো, এবার শেষ করে দে কথাটা। এবার আপনার আমার জন্য কি করলেন মহিউদ্দিন? হঠাৎ করে একদিন না জিজ্ঞাসা মহিউদ্দিন চলে আসছেন, এখনো খেলাফত দেয় নেই, বলছে তুমি যাও আমি আসবো একদিন। এসে বাবা কি সমস্যা বুঝলেন না, এসে পাঁচ পেরে কথা শেষ হয়ে যাবে। মহিউদ্দিনকে হঠাৎ করে বলছেন তোরে কি খেলাফত দিত না? না তুই চলে যাও মহিউদ্দিন, এলমে দিনে খেদমত করো, লোকের মানবতা সেবা করো। শুরু করলেন, যে কোনো একদিন খাদোস্তান হারানো আসবে। একদিন এশার নামাজের মত ঠাস করে এসে মসজিদেও দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। একামতটা দিবেন মুয়াজ্জিন, একামতটা হলো অর্ধেক। মহিউদ্দিন ইমাম কাতারা চলে গেল। এখন লোকেরা এখন এই একামত থাম, একামত থাকবা হিসাব বুঝরাইছে, তাহলে এখন একামত থামা গেছে। মহিউদ্দিন একামত দাও, আপনার বিশ্বাস হয়েছে, তার তোর বিশ্বাস একামত দে। আমি ইমামের মুসল্লায় চলে আসছি। লোকেরা খাইছে যে খেলাবো তো শেষ মহিউদ্দিনের। ভালো বেঁধে না, নামাজটা শেষ হইল, সবাই অবাক। মহিউদ্দিন রে কামটা কি করলাম? পীর সাহেবকে আগে দেওয়ার দরকার ছিল। তুমি একামত শুরু হইলে একামত আবারও তেমন যাইত, কিন্তু মহিউদ্দিন তুমি যে তোমার পেশাব না দিয়া নিজেই একামতে করলা। খাজা ওসমান ধারণী কইর মসজিদের মুসল্লি রে, আমার মহিউদ্দিন কি ওনার ইমামতের মুসল্লায় পাউটা রাখছেনি? কয় হ্যাঁ। কয় আল্লাহর কসম রে, মহিউদ্দিন যদি পিছে আয়া আমার সামনে দিত, মহিউদ্দিনের এলমে তাসাউফ জয়লা সরকার হইয়া যাইত। কি বুঝলেন? এই খাজা গরিবে নামাজের এখনো বংশধরেরা, সম্রাট শাহজাহান যে দিল্লির মসজিদ বানাইলো, এই মসজিদের ইমামের দায়িত্ব এখনো গরিবে নামাজের বংশগত লোকেরা আছেন। তো আপনারা সংগঠন করেন, কে জানেন এটা? কেউ জানেন? এখনো দিল্লির মসজিদের চাবি মন সদস্য কার হাতে? আর বাদশাহ শাহজাহানের বংশধরের কাছে নয়, এই দিল্লির মসজিদের এখনো কোষাগার দায়িত্ব আজমিরে মহিউদ্দিন চিশতির বংশধরের কাছে। কারণ কি? ওনার ভাতিজার ভাতিজা ইবনে হাকিম রহমতুল্লাহ আলাইহি, আরে ইমাম যখন বাদশাহ সম্রাট শাহজাহান যখন বাইরে ওনার মসজিদটা বানায়া ইমাম কারে দিব নিয়োগটা করা শুরু করলো, একজন দুইজন তিনজন হয়ে এবার ৩,৫০০ ইমাম ফেল হয়ে গেছে। এবার বাইরে তোরে ৩,৫০০ ইমাম তো ফেল, কিন্তু কে কোন কারণে ফেল এই কথা আদব থেকেও জানে না। সবাইকে বলে আপনি চলে যান, আমি আপনাকে পরে জানাবো। বন্ধুদের সম্মানের সহিত হাদিয়া
দিয়েও দিত, চিঠির মাধ্যমে বইলা দিত, এক একজনকে এক একটা ভাষা দিত। বা সম্রাট শাহজাহান বুঝতে পারতো না, কিন্তু চাকরি যে নাই বেচারা কষ্ট পায় না। এইবার ইবনে হাকিম আয়া ইমামতির মধ্যে খাড়াইছে। প্রশ্নটা কি এই জায়গায় বন্ধুরে, এবার বাচ্চা কিন্তু রুম থেকে ফলো করলো। এখন নামাজের সময় 5টা, মাত্র 2-10 সেকেন্ড বাকি আছে। ইবনে হাকিম ইমামতির মুসল্লায় গেল, বাচ্চার জায়গাটা এই জায়গায় খালি। এবার টাস করে দেখো একামতে নামাজের টাইম হইল। কে? খাজা গরিব নামাজের নাতি ইমাম ইবনে হাকিম। বন্ধুরে, যখন নাতির নাত বংশধর। এবার একামতে, এই হুজুর হে কত চাকরি গেছে, আপনার গদ্দাম যাইবো কি লেগা দেখেন না, বাচ্চা আসে না আমাদের সাথে এরকম বড় বড় করে বয়ে থাকে, রাখবেন না বসে থাকে, ঠিক নেই খালি কেন? কিন্তু ইবনে হাকিম বলেন একামত দাও। বেগ গুনতে তো বাচ্চার লোক না, কি দেখো বাচ্চা নাই না, আর তুমি চাইতে করতেছে লোকে খবর দিয়ে বাচ্চা আইব নি রে, আইতেছে আসলে বাচ্চা ইচ্ছা করে একটু বিলম্ব করতেছে, তাকায় রয়েছে কি। এখন যেই মাত্র 5টা বাজা গেল, একামতটা দেয় নাই, লাফ দিয়ে তরবারিটা বার কইরা ইবনে হাকিম টান দিয়ে তরবারিটা বার কইরা মুয়াজ্জিনে গর্দান ধরছে। আল্লাহর কসম 1 মিনিট যদি লিঙ্গার হয়ে যায়, ইবনে হাকিমের তরবারি থেকে তোর গর্দান উড়াইয়া লাইব। শাহজাহান চিনি না, মন্ত্রী চিনি না, আল্লাহর মসজিদের আযানের একামতের গতিতে হবে। আযান একামত দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে একামত দিয়েছে। নামাজ পড়লো, 5 মিনিট পরে দ্বিতীয় কাতারে নাই, তৃতীয় কাতারে নাই, ওই বারিন্দা সম্রাট শাহজাহান জায়গা পাইল। লোকেরা খাইছে, খবর আছে হাকিমের, হাই রে সালাম পিরায় বাচ্চা যে বিনায়া কান্দে গো, কান্দেন কিল্লা, আরে ও তোরা কারে মারার কথা কইলি রে? দিল্লির মসজিদের ইমাম, ভারত মহাদেশের হিন্দুস্তানে যার অবদান, খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানে দিল্লির মসজিদের ইমামতি যোগ্যতা পাইব রে, যারা ইসলামের আলো বুঝাইলো। খাজা গরিবে নওয়াজের লোক আমি 3500 গেল রে, পাইল আজকে পাইছি রে। পরীক্ষাটা করলাম, তোদেরকে দেখাইয়া দিলাম খাজা গরিব নওয়াজের বংশ লোকগুলো কেমন ইবাদতের প্রতি। মুয়াজ্জিনকে বলল গোসল ছাড়াইয়া দিয়াম, কেন বুঝুনি? আল্লাহর হুকুমের ক্ষেত্রে, নবীর মুহাব্বতের ক্ষেত্রে, ইসলামী চেতনার ক্ষেত্রে। তবে আমরা যারা বলি বেদব যেগুলো আছে, খাজা দরবারে গাঁজা খায়, আর গাঁজা লোক না গাঁজা খায়, কিন্তু শরীয়তের খাজা ছিল ইবাদতের প্রতি 1 নাম্বার। যার প্রমাণ হলো ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠে? এবার বল আপনি কেমনে বুঝাইবেন? শেষ এটাই ওসমান হারুন যায় কি ও খাজা মহিউদ্দিন সেবা তো ভালো করো নাই। কেন কই মুসল্লি কই এল্লেরই তোমার খেলাফত দিয়ে রাগ হয়ে গেছে রে। মুসল্লি কোন মসজিদে, আর ইমামকে মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এবার রাগ হইয়া কয় আগামীকাল ফজর বেলা ফজরের জামাতে যারাই আইব সবটি জান্নাতি। কে কয়? ওসমান হারুন রাগ হইয়া কয় আগামীকাল ফজরের নামাজে যারা আইব সবাই হলো জান্নাতি। বিশেষ দ্রষ্টব্য হলো হাজরানা মজলি, আপনারা সারা জামাতে যারা ছিলেন আপনারা কেউ যাইতে পারবেন না, আমার লগেই থাকবেন। কেন? আবার কথা যদি লিক আউট হয়ে যায়, মহিউদ্দিন রে তোরে বিশ্বাস করে বাড়িতে ভাড়াই আমরে সাবধান, কারো কাছে কথাটা বলবি না। ফজরের জামাতে যারাই আইব রে তারাই জান্নাতি। মুসল্লিদেরকে লইয়া শুইয়া গেল, আর মহিউদ্দিন বারবার কইছে মহিউদ্দিন খেলাফত তো দূরের কথা, ধ্বংস হইয়া যাইবি রে, জাহান্নামে হইয়া যাইবি রে যদি এই কথা দ্বিতীয় কান করো। মহিউদ্দিন আলহামদুলিল্লাহ বাড়িতে চইলা গেল, তারা হুড়া করে ভাতটা খায়া হাতের মধ্যে দফটা লইয়া একটা বাতি লইয়া লাঠি লইয়া দিছে দৌড়। এবার গোরে কুনে কুনে যাইয়া কই গো উঠে যাও, তাড়াতাড়ি উঠাও, আমার মুর্শিদে কইছে ফজরের জামাতে যারা যাইব তারা জান্নাতি গো, তারা জান্নাতি। মহিউদ্দিনের কথা হইল রে, আমার মুর্শিদে না কইছে রে ফজরের জামাতে যারা আসবো সবাই জান্নাতি। তাহলে আমি গরিবে নামাজ একটা যদি জাহান্নামী হইয়া যাই রে, তারপর তো শান্তি রে, ভারত মহাদেশের যদি জান্নাতে যায় রে।
তো কি বুঝলেন? কোন গরিবে নামাজের ওয়াজ এতদিন শুনলেন, নামে তো দিলেন, কেমন ওয়াজ শুনলেন আপনার একটু বোঝেন। খাতা গরিবে নামাজের ক্ষেত্রে শুধু কাহিনী নয়, ইবাদতের ক্ষেত্রে অনেক তথ্য পাওয়া যায়। তাহলে দেখেন ওনার চিন্তা ধারণার সিমটম গুলা কি। ওনার উদ্দেশ্য হলো একটা মহিউদ্দিন জাহান্নামে গেলে সবাই যদি জান্নাত পায় তাহলে অসুবিধা নাই, আমি মহিউদ্দিন জান্নাত জাহান্নামে আগুনে জ্বলবো আর মুর্শিদরে বলবো মুর্শিদ দেখেন না আমার হিন্দুস্তানের সবার অন্তরে জান্নাতের বাগান আর সবার জাহান্নামের আগুনটা মহিউদ্দিন লইয়া লাইলাম। এই চিন্তায় যখন এর তাহাজ্জুদের আযান দিল, এখনো ফজর দেয় না, ওসমান হারুনি দেখলো কিসির মিছিল শোনা যায় মানুষের আওয়াজ। ওরে দরজা খুললা দেখে রে সর্বনাশ, শুধু মসজিদ না রে, এলাকার আশেপাশে কোনো মানুষের জায়গা নাই রে। ওরে বন্ধু রে, তাহলে মহিউদ্দিন কই রে? ওই যে মানুষকে রাতে সেলাইতে 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 রাজ্যের লাশ টানতে যে চইলা গেল, এবার তো বাংলার খবর নাই। এর জামাতে তো আমারও শরীর খবর লাগলো। ওরে বন্ধু রে, যেই মাত্র ওনার অঞ্চলে লাস্টের ঘরে লোকটারে বললো তাড়াতাড়ি উঠো, ওইটা ফিরতে না ফিরতে ফজরের আযান দিয়া লাইছে। এবার হায় হায় রে, তাহলে এখান থেকে ওই আমার মসজিদে যাইতে লাগবে, জোহর আযান দিয়া লাইবো, ফজরে তো ধরার কথা, জোহর হইলাম তার মানে আমি আর জামাতে পাইতাম না। মুর্শিদ তোমার প্রেম দরিয়ায় ডুবে দিতে পারলাম। স্থানের একটা মসজিদে ফজরের নামাজটা পড়া গাছের লগে মাথাটা লাগায়া এবার দরবাতিটাতে বন্ধ কইরা মহিউদ্দিন শুয়া রইল। আর কই গেছেলি রে, সবাই জান্নাতে গেছেলি রে। ওসমান হারুনি কই লক্ষ লক্ষ মানুষের বীর কই রে, আমার মহিউদ্দিন কই রে? কইতে তো ওই লাস্টের সীমানায় আরে আর নদ। এবার লোকের ভাড়াইলো যাতারা ধরিয়া লইয়া, মুসল্লিরা যাইয়েন না, সবাই থাকবেন, কারণ জান্নাত যে আপনারা পাবেন জান্নাতের নিশানাটা কিন্তু মহিউদ্দিন সামনে এলে দম যাইব না, কারণ মামলাটা হলো তাকে নিয়ে, ফল পাবেন আপনারা, কিন্তু আসামি তো আমার সামনে আসা লাগবো। যান তারা দইরা লই আসেন। ওরা ওদের মতো করে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করলো, যত দ্রুত মহিউদ্দিনকে আনা যায়। তার মানে ফজর নামাজ পইরা সবাই বইয়া রইছে, মুয়াজ্জিন এদিক সেদিক তাকায়, মহিউদ্দিন না। এবার ওসমান হারুনি মুসল্লি করে জিগায় কেমনে আইছো আপনারা? এত লোক এতদিন ছিলেন, আজকে কেমন আইছেন? এবার সবাই কয় ওসমান হারুনি গো, মহিউদ্দিন হাতের মধ্যে একটা লাঠি, ওই কোঠার আলো জ্বালায়া ঘরের দুয়ারে গেছে, আর বাড়ি দিয়া কইতেই গো আমার মুর্শিদে কইছে গো আজকে ফজরে জামাতে গেলে তোরা জান্নাতি কেউ মিস করবি না। আমরা দরজা খুলে দেখছি খাজা মহিউদ্দিন দৌড়াইতে দৌড়াইতে পায়ের জুতাগুলো নাই রে, পুরা শরীরে ব্যাগ কাদা ময়লা লেগে রইছে, কাপড়টার ভিতরে ময়লা। তার মানে এই ঘরটা বলে ওই ঘর, ওই ঘর পাগলের মতো রাত্রে দৌড়াইলো। জগতের মানুষ রে, লোকেরা বলে মহিউদ্দিন দেখছি জীবনে কখনো এমন করে নাই গো, ময়লা কাপড় চোপড় পানি নদী কিছু পারে না, যার ঘরটা পাইছে তারে যে চাপায়া চাপায়া পইরা কইছে যাও গো দেরি কইরো না, ফজরে জামাত ধরো। ওসমান হারুনি কই দিল্লির বাংলারা, হিন্দুস্তানের লোকেরা আমার মহিউদ্দিন রে এখনো চিনো নাই রে। ওই আশার মুসল্লি কই রে, তোদের হিসাবে কি রে? কই মহিউদ্দিন জাহান্নামী, কই লোকম তো দেও লাগবো, কই আমার চোখে যা দেখলি মুসল্লিরা তোরাই আমার শান বুঝলি না রে। আজকে আমার মহিউদ্দিনের লাস্টের পরীক্ষা ছিল রে। কই ফাঁস হইছে না ফেল হইছে? কই মহিউদ্দিন আনো। যাইয়া দেখলো
তার মানে মহিউদ্দিন উপরে লেখা দিল, ডিস্টার্ব করবেন না, আমি জাহান্নামী, আমি জাহান্নামী, ডিস্টার্ব করবেন না, সবাই জান্নাতি হন। আর আইজন বলেন আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। এবার দেখেন, আমরা যারা আধুনিক ইসলামকে প্রচার করতে চাচ্ছি, আমরা একটু ভাবি আগের যুগের যে সুফি তত্ত্ব ইসলামটা ছিল, সুফি তত্ত্ব ধর্ম প্রচারটা ছিল, ওটার ভিতরে দেখেন কেমন ইশক মুহাব্বত, পাশাপাশি ইবাদত, ব্যক্তিত্বের সম্মান, কথা বলেন না বেঠিক? আর আমরা এখন যে ইসলাম প্রচার করতেছি, এখানে 70% হলো আমাদের স্বার্থ, নিজেকে জাহের করা, কথা বলে না কেন? আমি বক্তা করি, আমার একটা স্বার্থ কি আমি বড় বক্তা হবো, টাকা পাবো, কত কিছু। আর ওরা দেখেন কি করছে, ইলমে দ্বীন আর তাসawwুফ, মানবতার জন্য ওনারা কাজ করছে। বাবা শাহজালাল কি না করতে পারতো? কিছুই তো নাই। কেন? গুরু গোবিন্দের মতো এত নষ্ট লোকদের সাথে যুদ্ধ করে কি করলো, ইসলামের দাওয়াত সোনার বাংলায় পৌঁছালো, কথা বলে না কেন? 360 আউলিয়া বাগ করে করে জায়গায় জায়গায় দিছে, এমনি না, বহু টেকনিক কাজ করছে উনি। কারণ কোন সময় কোন জায়গা কাকে লাগবো, কাকে ইসলাম প্রচার করবো, বাবা শাহজালাল ওই গরিব নওয়াজের দুয়ার থেকে নকশা তৈরি করে তার পড়াইছে, কথা বলে না কেন? শেষ। তাহলে এবার লোক ধরে আনছে, আসামি ধরে আনছে, দেখে ময়লার কাদা গাত, সবাই পরিষ্কার করে আনো, তো হেরেছি। হাইরে, যে মাত্র গোসল করাইতে বলে ওসমান হারুন গোসল করানো লাগবো না, তোমরা কি অপবিত্র মনে করো নি মহিউদ্দিন রে? ওরে দুনিয়ার কাদা প্রেমর কাদা একে না রে তোরা চাইয়া দে, মুর্শিদের প্রেমের নজরে তোরা চাইয়া দে, মুর্শিদের প্রেমের নজরে লোকজনে যে মন্দ বলে সামনে আমায় সুরতে পাগল দেখে গো, সুরতে পাগল দেখে, ওরে আমি কার পাগলামি করি রে, আমি কার পাগলামি করি রে, সে তো পাগল আমার কই না রে, মুর্শিদের নজর পড়লে রে, ঠিক না বেঠে? আমার মা সন্তান যদি একটা অসল হয়, দেখবেন বেকের কাছে খারাপ, মার কাছে আদরের। তখন সবাই, শেষ কথা এটাই ওসমান হারুনি বললেন, সবাই শুনে রাখো, এই যে এখন শেষ করে দিয়েছে কথাটা, এর শেষ তো 1 মিনিট, এখন এটা মানে এখন ওসমান হারুনি উত্তরটা দিব রাখে, ও শুনে রাখো, তোমরা যাকে যাকে এখন বলছো নিষ্ঠুর জাহান্নামী, আমি সর্বশেষ ওসমান, আমি মহিউদ্দিনের পরীক্ষাটা নিয়েছিলাম মানবকে কেমন ভালোবাসে, এবার তোমরা উত্তর দাও, তোমাদেরকে কেমন ভালোবাসে, তোমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য আমার মহিউদ্দিন কি জাহান সিদ্ধান্ত নিয়েছে নিবে, তাহলে বলো মহিউদ্দিন কি খেলাফতটা পেতে পারে? কথা বলেন। সকলে অবাক হয়ে ঐক্যবদ্ধভাবে মহিউদ্দিন হাতে বায়াত হলো। ওই দিন থেকে স্পিডে আর মুসলমানের প্রচার শুরু হলো, হতে হতে 90 লক্ষ সোনার বাংলাদেশও খাজা বাবার আলোচনা হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি হয়তো কষ্ট দিয়েছি আপনাদের বেশি। তাহলে এবার বলুন, আমরা কি খাজা গরিব আমাদের ব্যক্তিত্বের কোনো গল্প বলছি না, ওনার আদর্শের কথাগুলো তুলে ধরছি আপনাদের কাছে, যেগুলো আপনার জীবনে শিখা। তাহলে অলি আল্লাহ তার ভক্ত খালি খাজা বাবার সামনে হবে না, খাজা বাবার আদর্শের প্রথম নামটা ইশকে রাসূলুল্লাহ, মানব সমাজ, 5 ওয়াক্ত নামাজ, কথা বলে ঠিক না বেটে? তাহলে আমরা সেদিকে আগাবো, আমরা খাজা বাবার আশে হই, কিন্তু নামাজ লাগতো না, আমরা খাজা বাবা রয়ে যাবো না, ওই সময় খাজা বাবা আর লাথি মারবো, বেয়াদব কি কস, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ফরজিয়ত আদায় করলে তো খাজার কাছে আইতে পারবি, নয়তো তুই জায়গায় পাইবি না, সারা পাবি কোন সময়, কথা বলে ঠিক না বেটে? তো আল্লাহ আমাদের আজমিরে খাজা আজকের ইসালে সওয়াব খাজা গরিবের আদর্শের প্রতীক যারা, আল্লাহ আমরা সৃষ্টির তরিকার পাগল যারা, আল্লাহ আমাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করুন। আল্লাহ খাজা গরিবের আমাদের আদর্শে আমাদেরকে আদর্শ বানান। আল্লাহ অন্তত আমাদেরকে সকলকে সুস্থ করে দিন। খাজা গরিব নামাজের
এই কৃষ্টিকে আমরা ধরে রাখতে পারি, ওনার আদর্শের মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাত চরিত্র একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। আল্লাহ কবুল করুন। মহব্বতে বলুন ইয়া নবী, বলবো শেষ মিলাদ করি না, ইয়া রাসূল পড়ো, শুরু করো। ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله کا مرغے ہوئی بوئے کا খবরে থাকি বয়ে কা হাসরে উঠি বয়ে কা সেটাই পাই যায়। আপনারা দেখেন আমার চিঠির উত্তরটা কিভাবে আসলো। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। 1 মাসের 2 তারিখ আমার ফ্লাইট, 19 তারিখে আমার ভিসা হয়ে গেছে। আমি মক্কাতে আবার জন্মদিনে আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বদ। কিসে না কাতর আমার মন, কিসে না মিটাবে কূপ জমজম। কিসে না কাতর আমার মন, কিসে না মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও যায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। ওলা বিকামালিহি আসমাতু জামালিহি আসমাতু জামিউ সালিহি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. حسبي ربي بحمدك ومن ذلك يا ذا الجلال والإكرام. سنجري وعطائي في رسول الله आताई हिंदुस्तानी, आताई कल्बों में दीन मिल्ला रसूलुल्लाह, दीन मिल्लात रसूलुल्लाह। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই শেরটা হলো তার মানে গরিবের আওয়াজ যখন কাউকে পাচ্ছেন না প্রথম এসে, তখন ইনি বলতেন আতায়ে রাসূলুল্লাহ হিন্দুস্তান মে রাসূলুল্লাহ। এই কথা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে দেখতেছি না, আমার আপনার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু দয়া করুন। এভাবে শেয়ার গাইতেন। এখন আপনারা যখন নেক্সট টাইম খাজা গরিব নওয়াজের প্রোগ্রাম করলে বক্তাদেরকে আগে ছুটি দিবেন যে হুজুর অন্তত ওয়াজ ব্যক্তিত্বের প্রয়োজন নাই, খাজা গরিব নওয়াজের অনেকগুলো শান আছে, উনি কসিদা গাইতেন, হেঁটে রাস্তায় দব বাজার বাজায় কি কসিদাগুলো গাইতেন, ওইগুলোর মধ্যে কি শোনাবেন? কথা কি মনে থাকবে? কারণ ওনার ব্যক্তিগত জীবনী শুনে আমার লাভ নেই, ওনার কর্ম আমার কি শিক্ষা, ঠিক নেই?
আল্লাহ আমাদের কবুল করে সকল করুন আমিন। বলবো আপনি কিছু বলবেন? না না বলছি আসলে আমাদের এখন আজকের এই আতে রসুল হিন্দিল অলি ও আপনার দেখেন আতে রসুল ঠিকই রাখছেন, দেখছেন নি হিন্দিল ঠিক আছে। রাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজকের মাহফিল সহ জনাব যিনি সভাপতি আছেন জনাব এম আর মজিবুর কন্ট্রাক্টর, প্রধান অতিথি আমাদের সকল আস্থাবাদের এখানে আছেন মাইনুদ্দিন, আমি মাইনুদ্দিন নাম শুনছি আজকে, আমি প্রথম দেখছি এখানে আছেন। মানে আমি জানি উনি সর্বোচ্চ 5 মিনিট থাকতো। একজন আল ইলমু এল মানে জ্ঞান 2 প্রকার। কয় প্রকার? প্রথম এক প্রকার জ্ঞান শরীয়তের জ্ঞান, এটা সবাই পারায়। আরেক প্রকার জ্ঞান হয় মুরব্বীদের সম্মান থেকে, মহব্বত দোয়া থেকে, ওটাতে শিক্ষা লাগে, কিন্তু এই জ্ঞানটা এখানে তৈরি হয়। কথা বলছেন? এই জন্য বললাম আল্লাহ মাইনুদ্দিন মাইনু ভাই যদি বুঝে তাহলে আমি ওনাকে কোনো রিকোয়েস্ট করে দিই, উনি কিন্তু বুঝতে পেরেছি, আমি না অনুরোধ করিনি, উনি ছিল লাস্টে তো অনুরোধ করছি থাকেন। কারণ পৃথিবীতে কিছু কিছু শব্দ আছে যেগুলো নিয়ে অতিরিক্ত বলাও ভালো না, অতিরিক্ত করাও ভালো না। এখন আমি কিভাবে কি হয়েছে আমি বিস্তারিত বলতে গেলে 10 মিনিট লেট হবে, এটা আমি বলতে চাচ্ছি না, শুধু এমনি ঝামেলা হয়েছে। ছোট্ট একটা মেসেজ তুলে দিলাম 2 মিনিটের, কারণ এত ওই কাহিনী বলে আপনাকে সারতে পারবো, কিন্তু রহমানপুর থেকে সারা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? যাবে না। তবে অনুরোধ করবো, আমার আগের বক্তা কে ছিল ওটা? এই মুসাফর আলী কি এর আগে ওয়াজ করছে নাকি? হ্যাঁ, এটা আপনারা কেন করলেন? আপনারা জানেন যে প্রধান বক্তার বাড়ি এখান থেকে অনেক দূরে, যে কোনো সময় মনে রাখবেন আল্লাহ পাক ইচ্ছা ছিল মানে যদি এনাকে পরে দিত, এর আগে দিত, এই লোকটাকে পরে দিত, তাহলে এই লোকটাকে রাখতে পারতো। কথা বলছেন? সেই তো ছাত্র মানুষ। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি দেখেছি 10টা থেকে 10:30 বাজে আমি মাইক ধরবো, যদি বলছি যে আমি ওই মাহফিলটা চাই তাহলে 12টা সারবো, আর ওইটা না যাতে 10:30 আস্তে আস্তে করে ধরবো। তো হিন্দুস্তান খাজাদুল আমাদের মাহফিল 3টা তালে চালানো লাগে। আপনি একটা উসুল জানেন? 3টা কোম্পানিগঞ্জ বাজার, এটা হয় গেছেন কেউ? কোম্পানিগঞ্জ বাজারে 3টা কেন? খাজাদুল নামাজ 3টা বাজে প্রথম দপলের আনতেন, আমরা 3টা বাজে শেষ করলাম, বাপরে বাপ 2.5-3 ঘন্টা কথা বলায় তোর পয়সা থাকে। তো খাজাদুল নামাজের মাহফিল কত আসলে আমরা জানি বেশি এটা না, কারণ আমরা ছোটকাল থেকে ভক্ত, আমি কয়েকবার গেছি। অতএব আমরা শুধু নাম শুনি পাগল, কিন্তু ওনার কিছু কর্মনীতি উসুল আছে, রাখবেন আপনারা, কর্মনীতি উসুল আছে। মাহফিলের ফাঁকেও এক সময় আমাদেরকে কল দিবেন, আমরা বলে দিব খাজা গরিব মাজার উসুল আছে ওনার, তাছাড়া ওনার কিছু তাকরিম আছে, ঠিক আছে? বুঝছেন আপনারা? ওনার কিছু তরিকত আছে, সিস্টেম আছে। কি সিস্টেম মাহফিলে শুরু করবেন? ওনার উসুলে প্রথম হচ্ছে 1 খতম কোরআন শরীফ আগে পড়াতে হবে, জানেন আপনারা? এটা মাহফিলের দিন সকালে 1 খতম কোরআন শরীফ পড়া লাগে। আপনারা পড়াইছেন? পড়ান না? কোম্পানি যেটা পড়া মানে বেয়াদবি নিয়ে না, শিখার তো অনেক কিছু আছে, খাজাগুলোর উসুল। আর দ্বিতীয় উসুল বা জোহর দরাজ করতে মিলাদ করতে হবে। কথা বলছেন? বা মাগরিব থেকে এশা পর্যন্ত শুধু কসিদা গাইতে হবে, খাজা গরিব নামাজের কাসিদা লামিয়া আল্লাহ নাবিয়াতি নাজিরা ফিহি নাজার গাইতে হবে। এশার পর আলোচনা করতে হবে। প্রথম আলোচনা ইশকে রাসূলুল্লাহ দিয়ে শুরু করতে হবে, দ্বিতীয় আলোচনা মাকামে সাহাবী দিয়ে শুরু করতে হবে, তৃতীয় আলোচনা আব্দুল কাদের জিলানী, চতুর্থ আলোচনা খাজা গরিব নামাজের উসুল দিয়ে মাহফিল শেষ করতে হবে। কথা কি বুঝছেন? এটি উনি এই আদব ভদ্রতা উনি তৈরি করে গেছে। এই জন্য শুধু মাহফিল করলে হবে না, মাহফিলের সিস্টেম সেকশন, ওনার মূল তন্ত্রগুলো কি, ওনার কোন উদ্দেশ্যগুলো কি, দেখবেন উনি কিন্তু সিস্টেমগুলো করে গেছে। এখন আমি একদম শিক্ষিত লোক, ওনার উসুলগুলো ওনার মাহফিল করতে গেলে শুধু মাহফিল করলে হবে না, আজকের বিভ্রান্ত ভাদাগুলো থেকে আশা করি আপনারা উঠে আসবেন। আবার মনে রাখবেন, কসম করে বলে যাই গো, আমি যেইভাবে উসুলগুলো দিয়েছি, প্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন, এইভাবে খাজা করে নামাজের মূল উসুলের সিস্টেমে মাহফিলগুলো করবেন। আল্লাহর কসম করে বলে যাই, যত ফান থাকলো মানুষ থাকলো, বক্তাদেরকে কেউ ফান্নার ফলে ফলাইতে পারবো না। খাজা গরিব নামাজ পাগলের মতো টাইনা লইয়া আইব, কারণ আমার ভক্তি আছে। গরিব নামাজ হলো আমার মুশকিল পোষা, তাহলে আমি কেন পড়বো বিপদে, অন্য মাহফিলে সেরে যাই। এই জন্য তুলে উঠবেন, আমারও ভুল হতে পারে, সবারও হতে পারে, আল্লাহ কবুল করো। গরিবে নামাজের বড় কেন মেহনত, হিন্দুস্তানে ওনার বড় অবদান গোমালি।
হিন্দুস্তানের একটা অংশ আমরা বাংলা, এই জন্য আর ওই সময় হিন্দুস্তানের আলো ছড়াইছে বিদায় শিখলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সভাপতি এই কমিটির প্রত্যেকটা কর্মী ভাইদেরকে, খাজা চিশতিয়া তরিকার প্রত্যেকটা ভাইকে কবুল করো। আমার মাইনুদ্দিন মাইনু ভাইয়ের হায়াতে আমলে বরকত দাও। আল্লাহ আগামীতে যেন আপনাদেরকে নিয়ে সুখে দুঃখে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, মানবতা, ইসলামিক প্রত্যেকটা ক্ষেত্রে যেন উদারতার মনে আপনাদের পাশে থাকতে পারে। আলেমদের কাজকে যেন ভালোবাসলে ভালোবাসতে পারে। আল্লাহ সেই তৌফিক, আল্লাহ সেই জাহাবত, আল্লাহ সেই উদারতা, আল্লাহ আমার পারিবারিক জীবনে প্রত্যেকটা জীবনে আল্লাহ কিছু চাই না তত ইজ্জতের জিন্দেগি ওনাকে নসিব করে দাও। আল্লাহ এই আতে রসুল হিন্দিয়াউলি খাজা বাবা মহিউদ্দিন চিশতিয়া চান্দের কমিটির এই অত্র অঞ্চলে চিশতিয়া তরিকার যারা আছে আল্লাহ প্রত্যেকের মূল চিশতিয়া তরিকাটা বুঝে শুনে আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ খাজা গুলো আমাদের আশেক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও। হালাল পথে চলা করে দাও, আর হারাম থেকে বাদ করে দাও। সংসার কইরা ববে গো করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটানো হইব আমি রে কবরের জিন্দেগি রে, সাদের জীবন গুনায় গুনায় গেল, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে। দেখলেন না তো বাংলাদেশের কেমন তাণ্ডব চালাইলো। এখন আপন মা বেড়ে কত কিছু লাগে না। আল্লাহ এইভাবে মুসলমানদেরকে দরাজ কণ্ঠে সোনার বাংলা ইসলামের বাণী পৌঁছানোর সে যোগ্যতা, সেই তৌফিক তুমি দান করে দাও। আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি শিবপুর নবীনগর বাদলাম বাড়ি গো, ওরে কোন দিনে জানিয়া আদরাইলাই শহরে ছবি কইরা দিব আরে কোন দিনে জানি মরণ আসে গো, মরার তারিখে জানা নাই, ওরে মরণ কালে একবার হইল নবী দেখা পাইলো রে। আমার বাড়ির পাশে পুকুর পারে রে একদিন বাঁধবো বাঁশের ঘর, বাড়ির পাশে মসজিদের কিনারে রে একদিন বাঁধবো বাঁশের ঘর, সেদিন ভাইও নাই রে বান্ধব নাই রে, কেউ লইব না খবর রে, ওরে জীবন গুনায় গেলে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ সামনে রমজান, রমজানে 30টি রোজা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের আদর্শ, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিবারকাতে হিন্দুস্তান মহিউদ্দিন আজমিরি সঞ্জিরি আজমিরি বিবারকাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ঠিক আছে, ধন্যবাদ। বাসা দিব না আছে